হুম হুম হুম। স্যার কথা খুবই আস্তে আসতেছে স্যার। কথা আসতে আসতেছে জি স্যার। এখন? এখন আমার ক্ষেত্রে সমস্যা কিনা, বাকি সবার ঠিক আছে নাকি ভাই? বাকিরা কি আমার কথা হ্যাঁ ঠিক ভাই, মতো শোনা শুনতে যাচ্ছে পাচ্ছে? তো ভাই। ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার শোনা জি যাচ্ছে। স্যার, জি শোনা স্যার, যাচ্ছে। এখন ঠিক হয়েছে। আচ্ছা ঠিক আছে। আরেকটা আস্তে আসতে পারার কারণ হতে পারে আমার জ্বর আসছে, তো এই কারণে মাথা ব্যথা সব মাথা ধরে রাখছে। জি স্যার, বোঝা যাচ্ছে আপনার সাউন্ড একটু ভিন্ন জি হয়ে স্যার। গেছে। ঠান্ডা লাগছে অনেক, কারণ আর কি। ওকে, কারো কোনো প্রবলেম আছে কোথাও? বল, প্রবলেম থাকলে বা কোনো জায়গায় তাহলে বলতে পারেন। জি না, স্যার, আমার হ্যাঁ বলেন স্যার। মেল ট্রিপটা কাজ করতেছে না। আমি এথিরিয়াল দিয়ে কাজটা করলাম আর কি স্যার। কি কাজ এথিরিয়াল করতেছে না? হোস্টিং, মেল ট্রিপ যেটা আছে না, মানে হ্যাঁ 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 হোস্টিং। হ্যাঁ। জি জি, ওইটা হুম। কাজ করতেছে না। পরে কি ইউজ করছেন স্যার? এথিরিয়াল একটা হোস্ট আছে না। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। একটা কাজ করলে মেল যাচ্ছে তো এখন, জি মানে স্যার, এখন কি এথিরিয়াল দিয়েও। জি স্যার, এথিরিয়াল দিয়েও আবার ইএনভি ফাইলে রেখে, কিন্তু ইয়াটা আসতেছে না, মানে সিক্রেট আমার ইয়াগুলো ডাটাগুলো আসতেছে না। ডাইরেক্ট দেওয়া লাগে পাসওয়ার্ড, ইউজার নামগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, স্যার আমার ক্ষেত্রে স্যার ওই যে যে লিঙ্কে ক্লিক করি যে আমরা এনপিএম রান ডেট দেওয়ার পরে, হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। লিঙ্কে ক্লিক হলে তো কোনো জায়গায় যায় না, বা কপি করলেও কিছু হচ্ছে না। লিঙ্কে ক্লিক করলে কোথাও যাচ্ছে না? জি স্যার। আপনি যেরকম আচ্ছা, ইসেতে ওই বুঝতে পারছি ব্রাউজারে ঢুকে বুঝতে ঢুকে দেখান ওইটা। বুঝতে পারছি। আচ্ছা, ফার্স্ট এডটা যে কে বলছিল, মহিবুল্লাহ বলছিলেন জি স্যার। নাকি? হ্যাঁ, মহিবুল্লাহ, আপনি কি মেল ট্র্যাপের এই চারটে ইনফরমেশনই রাখছিলেন না এইভাবে? জি, এভাবে ইএন রাখছিলাম স্যার, এইভাবে রাখার পরে কাজ করে না আবার। এই এরর দেয় মানে কোনো? আসে না স্যার, মেলটা মেল ট্র্যাপে আসে না। এথিরিয়ালেও আচ্ছা, আসে না এখানে রাখলে। এথিরিয়ালে শুধু যে পাসওয়ার্ড গুলো আছে, অন্য যেসব হোস্ট গুলো আছে, ওইগুলো যদি ওইখানে রাখি কাজ করি, মানে একদম রো পাবে, তাহলে কাজ করে। এখানে রাখলে কাজ করে না এথিরিয়ালে। তাহলে তাহলে আগে চেক করেন ইএনভি তে রাখার পরে সেটাকে আসলে পাচ্ছে কিনা, মানে ইএনভির ফাইলের যে ডেটাটা সেটা একটু কনসোর্টে লক করে দেখতে হবে আগে। বুঝতে পারছেন? আপনি জি যে স্যার। কনস্ট্যান্সে যে রাখতেছেন, রাখার পর আসলে ইএনভিটা কি পাচ্ছে কিনা, ইএনভির ডেটা কি পাচ্ছে কিনা সেটা একটু চেক করেন, তাহলে আই থিঙ্ক প্রবলেমটা সলভ হবে। আর রিয়াজুল যেটা বললেন যে এই লিঙ্কটা কপি করে যদি কোথাও বসান তাহলে কি কিছু শো হয়? না স্যার, ওটা ডাইরেক্ট ওই ব্রাউজারে অন্য কিছুতে নিয়ে যায়, মানে ওইটা কি কাজ করে না করে এরকম। মানে আপনার মনে করেন লিঙ্কটা এখানে রান হইলো, আর এটা রান হচ্ছে, এই লিঙ্কটাকে যদি আপনি এরকম কপি করে বসান কোথাও, তাও কিছু হয় না স্যার। কোনো আউটপুট আসে না? না স্যার। আমাদের যেরকম আউটপুট আসতেছে এরকম আউটপুট আসতেছে না, তাই তো? জি স্যার, এরকম আসে না। তাহলে না আসলে তো স্যার আপনার এই লিঙ্কের রাউট ঠিক নাই। আপনি হয়তো বা একটু চেক করেন যে রাউটটা কি ঠিক আছে কিনা, যেমন আমাদের এখানে যে রাউটটা বানাইছে আমরা, সেই রাউটটা আপনার ঠিক আছে কিনা সেটা একটু চেক করতে হবে স্যার। বুঝতে স্যার পারছেন? ওটা তো ঠিকই আছে মনে হচ্ছে। রাউট ঠিক না থাকলেও হবে না তো, কারণ এইখানে তো আসলে তেমন কিছু করি না আমরা, তো এখানে একটা জাস্ট এইটা দিয়ে রাখছি, আর এখানে একটা রাউট আপনি চাইলে এরকম ডিফাইন করতে পারেন যদি মনে করেন। এটা না স্যার, এটা আমি একটু পিছনেই আছি স্যার, বাট আমি তো এই হেলথ চেক পর্যন্ত করছি, হ্যাঁ, হেলথ যেমন আমি চেকটাও এখন আসছে কিন্তু না। একটা রাউট দিলাম, জি এই যে স্যার। আমি কিন্তু রুট রাউটটাই দিচ্ছি, তার মানে এখানে আমি ক্লিক করলে এটাই আসবে। আমার তো এই টাইমিংটা হচ্ছে না স্যার, এটা আমি এই পর্যন্ত করছি। মানে আপনার তো তাহলে আপনি একটা কাজ করেন, এই যে এখানে তো হয়তো ভাই হেলথ চেকের মতো এরকম কিছু একটা বানাইছেন তাই না? জি স্যার। সেটা না বানায় এখানে নর্মাল একটা ফাংশন লিখা দেখেন। বুঝতে পারছেন? হুম। নর্মাল আমরা কন্ট্রোলারের কাজটা ওইখানে ওই ফাইলে না রেখে এখানে নর্মাল একটা ফাংশন লিখে দেখেন যে হয় কি না আগে। ঠিক আছে? বা অথবা এগুলাকে অফ করে আপনি জাস্ট অ্যাপ ডট গেট দিয়ে একটা রাউট বানায় দেখেন যে রাউটটা কাজ করে কিনা। ওকে ঠিক স্যার। আছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে রাউটিংটা কাজ করতেছে কিনা। যদি দেখেন যে রাউটিং কাজ করতেছে বা ডেটা কাজ করতেছে না, তার মানে কন্ট্রোলার বা এগুলাতে কোনো জায়গায় ইস্যু আছে। ঠিক আছে, এগুলা তখন চেক করতে পারেন। আর এখানে চেক করেন অবশ্যই যে যেমন আমি হেলথ চেকে যদি যাই,
যেমন আমাদের হেলথ চেক, এই তো যে আমার তো রাউটটা আমি ডাটাবেস কানেক্ট ঠিকঠাকই হচ্ছে, এগুলো দেখাচ্ছে সম্পূর্ণ। বুঝতে পারছি, আপনার ওইটা আমি বুঝতে পারছি, কিন্তু অনেক সময় হয় কি আপনার রেসপন্সটা ঠিকঠাক পাঠাচ্ছেন কিনা সেটাও ম্যাটার করে। হুম। ঠিক আছে, আমি যেমন এখানে pay/v1 দিলাম, এখন তার মানে আমার কিন্তু সার্ভারটা যেখানে রান হচ্ছে সেখানে একটু আবার চেঞ্জেস করে আসতে হবে, কারণ আমি এখানে কিন্তু pay/v1 দিচ্ছি, তার মানে পোর্টের পর আমাকে তাহলে এখন এখানে দিতে হবে pay/v1 এ যাবা। আর আমি যদি এখানে দেখেন সার্ভার যদি রান হয়, স্যার স্ক্রিন শেয়ার দিতে দেখাবো নাকি স্যার? দাঁড়ান, হ্যাঁ দেখাতে পারেন। এই সেম দেখছেন কাজ করতেছে, কোনো জি প্রবলেম স্যার। কিন্তু হচ্ছে না। দেন আপনি একটু স্ক্রিন শেয়ার দেন, দেখি আপনার প্রবলেমটা। ওকে স্যার, রিকোয়েস্ট দিছি। হ্যাঁ অ্যালাউ করা আছে। হ্যাঁ এবার শেয়ার দিয়ে দেখেন পাবেন, জি স্যার আসছে। স্যার। হ্যাঁ রান রেট দেন। স্যার এই যে স্যার এখানে ক্লিক করলে বা কপি যদি করে নিয়ে যায়। আচ্ছা ফন্ট। ব্রাউজারে যান, আচ্ছা স্যার এই যে। ব্রাউজারে যান, যা এখানে লেখেন লোকাল হোস্ট লেখেন, ইউআরএলটা লেখেন, লোকাল হোস্ট ইউআরএলটা, লোকাল হোস্ট 8000। লোকাল। তারপর ইন্টার না দেবো না স্যার? না, হ্যাঁ ইন্টার দেন, আসছে। তো কিভাবে হলো স্যার এটা? হ্যাঁ আমি এমনি আপনার, ব্রাউজারে লিখলেই চলে আসবে? হ্যাঁ কিন্তু আপনার প্রবলেমটা কোথায় হচ্ছে জানেন? কোথায় স্যার? প্রবলেমটা হয়েছে আপনার ওইখানে যে ইউআরএলটা ক্রিয়েট করছেন না, সেই ইউআরএলটা ভুল আছে। এবারে কোনটা? লিঙ্কটাকে কপি করেন, ওই ওই লিঙ্কটাকে কপি করেন এইটা? ব্রাউজারে, যে আমরা যেটা পেলাম না সেটা, ব্রাউজারে যেটা পেয়েছি সেটা, হ্যাঁ কপি করেন। জি স্যার কপি করছি। করে এবার বিএস করে চলে যান, এবার যেখানে সার্ভারটা রান করতেছেন ওইখানে চলে যান। সার্ভারটা কোথায় জানো? এই ইন্ডেক্স 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 হুম। ইন্ডেক্স ইন্ডেক্স ফাইলে, এখানে না স্যার, ইন্ডেক্স ফাইলে নিচে 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 এখানে না, নিচে নিচে নিচেরটা, ইন্ডেক্স। হ্যাঁ আরো নিচে, আরো নিচে, ওই যে আর এই ওই যে যে। ইন্ডেক্স, হ্যাঁ। স্যার এবার এইখানে দেখেন আপনি এটা যে চেঞ্জ লোকাল, করবো? না না না, এবার এটা পেস্ট করেন নিচে একটা জায়গায়, ইউআরএলটা পেস্ট করেন একটা জায়গায়, দেখায় একটা জিনিস, জি স্যার। দেখেন তো এই ইউআরএল আর ওই ইউআরএলটা কি সেম আছে কিনা, এইচটিটিপি ক্লোন লোকাল। একটা বেশি আছে। নাম দিয়ে এই যে একটা ক্লোন বেশি আছে। এইটা আমি খেয়াল করছি, ভাবছি যে এটা মনে হয় এরকমই থাকবে। এই যে এবার এবার আল্লাহ ওই ইউআরএলটা বক্স করে দেন। হ্যাঁ এবার 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 দেখেন সার্ভার জি স্যার হয়েছে। শেষ হয়ে গেছে স্যার। ঠিক ওকে আছে, স্যার, এটি। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ওকে। আচ্ছা এবার আসেন আমাদেরটা। আমরা অলমোস্ট সবগুলা জিনিসই করে ফেলছি, অনেকগুলো জিনিস আমরা করছি, রিলেটেড ওটিপি এটা সেটা অনেকগুলো জিনিস আছে। আজকে আমরা একটা জিনিস করব। স্যার এই প্রজেক্ট করার পরে কি এটা কি কোনো ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করব নাকি নতুন হ্যাঁ আরেকটা করব, করব? ফন্ডের সাথে কানেক্ট করব। এই প্রজেক্টটাই? হুম। তাহলে স্যার ফ্রন্ট এন্ডে যে আমরা যে ডিজাইনটা করব ওইটার সাথে এটা সেম সেম থাকতে হবে না? ডিজাইনটা যেটা করবেন সেটার সাথে না, জি স্যার। সেম তো থাকতেই হবে, সেম থাকতে হবে। মানে আপনার সেম বলতে কি দেখেন, আপনাকে বুঝতে হবে যে আসলে আপনি কি ফিচার অ্যাড করতে যাচ্ছেন। জি স্যার। লগ ইন ফিচারের লগ উপরে আউট তো বেশ সব জায়গায় সেম থাকে। সেম থাকে, হুম। ফিচারের উপরে উপরে বেস করে আপনি পে বানান। আর আমরা যে পে বানাইছি দেখেন, আপনি তো আসলে এখন মূল বিষয়টা কি দেখেন, আপনি যখন প্রোডাকশন লেভেলের কোনো কাজে যাবেন তখন বিষয়টা হবে অন্যরকম, ঠিক আছে। জি তখন স্যার। আপনি কি করবেন, তখন আপনি হয়তো বা পুরো জিনিসটাকে অন্যভাবে হ্যান্ডেল করতেছেন, বা সেখানে আপনি হয়তো বা আগে ডাটাবেস ডিজাইন করছেন, এটা করছে ওটা হয়েছে, বিভিন্ন বিষয় হতে পারে। বাট এখন আমাদের মূল উদ্দেশ্য কি, এপিআই বানানো, ফন্ডের সাথে এপিআই কানেক্ট করা, ঠিক আছে। জি স্যার।
ডিজাইন করতেই পারেন। আপনার শিখতে হবে এপিআইটাকে নিয়ে কিভাবে কাজ করতে হবে। এপিআই নিয়ে কিভাবে কাজ করতে হবে সেটা পেরে গেলে তার আপনার ওটা মাথা ব্যথা না যে আসলে ডিজাইন কি হচ্ছে। হুম হুম, ঠিক জি আছে, স্যার। ডিজাইন তো একরকম হলেই হলো, ওইটাই। কানেক্ট করতে পারলেই হুম। সব হলো। ওইটা ওইটা ওই সাইডেরটা। হ্যাঁ, শেষ। ওকে, আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে গুগল অথেন্টিকেশনটা আমরা অ্যাড করবো। এখন গুগল অথেন্টিকেশনটা তো অ্যাড করবো, এ না একটা ঝামেলা আছে। আচ্ছা যাই আগে, সমস্যা নেই। লিখবো ও অথ। হুম, আচ্ছা, এইখানে দেখেন গুগল অথেন্টিকেশন সিস্টেমটা আজকে আমরা কানেক্ট করব। এখন এখানে একটা প্রবলেম আছে, আমার অ্যাকাউন্টে এটা হবে কিনা আমি শিওর না, কারণ আমার অ্যাকাউন্টে অলরেডি মনে হয় প্রজেক্ট অনেক হয়ে গেছে। ঠিক আছে, তা আমি একটু আগে দেখি যে আমি ওইদিন ডিলেটের জন্য দিছিলাম। এখন ডিলেট তো মনে হয় না হয়েছে কিনা। আহ প্রজেক্ট ক্রিয়েট প্রজেক্ট দেখি। মানে সেটা কাজ কি? কাজ দেখা দিচ্ছে স্যার, দাঁড়ান। গো টু পেন্ডিং। আচ্ছা, তার মানে এখন এটা আমার অ্যাকাউন্টে হবে না, আমি আমার অ্যাকাউন্ট বাদ দেই। আচ্ছা, এইটার স্যার, কাজ হয়েছে, বলেন। হ্যাঁ স্যার। স্যার ফায়ারবেস দিয়ে অথেন্টিকেশন হ্যান্ডেল করা একটু বেশি সহজ মনে হয় নাকি? কিন্তু কন্ট্রোল হারা ফেলবেন যে, জি স্যার। নিজের নিজের জিনিস আর আরেকজনের জিনিসের কন্ট্রোল হারা ফেলবেন যে, কন্ট্রোল কন্ট্রোল নিজের মতো করে আচ্ছা। কন্ট্রোল হারা ফেলবেন। জি জি, বুঝতে পারছি। আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এটা, বুঝছেন? ও, এখানে গুগলে ক্লিক করে যে চলে আসবে হুম ইমেইলটা। হুম হুম হুম, ওটা। সেটার জন্য আমরা একটা আর্টিকেল নিয়ে আসছি, এটা আমি আপনাদেরকে দিয়ে দিই। ওকে, এখন এটা তো আপনাদেরকে দিলাম, ঠিক আছে। এখন গুগল অ্যাকাউন্টের জন্য আমি এক কাজ করি, আমার অন্য কোন একটা অ্যাকাউন্টে ঢুকি, যেটাতে আমার গুগল অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। আর্টিকেলটা নিয়ে আসি। নিচে আসলাম। এটাকে ওপেন ও অথ বলা হয়, বা ও অথ বলে আমরা, ওপেন অথ। ও অথ মানে ওপেন অথ। ঠিক আছে, গুগল গিটহাব প্রতিটা জিনিসের সিস্টেম প্রায় সিমিলার। একটা আর্টিকেল বের করে আপনারা কানেক্ট করতে চেষ্টা করলেই আই থিঙ্ক পেরে যাবেন। ঠিক আছে, তেমন কোনো বেশি ডিফিকাল্ট কিছু হবে না। আমার মনে হয় যে একটা যদি দেখতে পারেন, তাহলে বাকিগুলো একটু আর্টিকেল দেখে যদি আপনারা ঘাটাঘাটি করেন, তাহলে আই থিঙ্ক পেরে যাওয়ার কথা। ঠিক আছে, ওকে। তো এবার চলেন আমরা এটাকে কানেক্ট করার জন্য আহ আমরা এইটাতে চলে যাব। আরে এটা না, নতুন ট্যাব ওপেন করে নিলাম। হ্যাঁ, যাওয়ার পর আপনারা দাঁড়ান একটু। হ্যাঁ, এখানে দেখেন মাই প্রজেক্ট, এই জায়গাটায় যাই, এখানে একটা প্রজেক্ট আছে। আমরা নতুন একটা প্রজেক্ট এখান থেকে ক্রিয়েট করব, তো আমি বললাম নিউ প্রজেক্ট।
এখানে আমি বললাম যে সাপোজ আমরা একটা প্রজেক্ট আহ বললাম যে মাই প্রজেক্টস, ঠিক আছে, ক্রিয়েটে দিলাম। সিলেক্ট করব, সিলেক্ট দা প্রজেক্ট, প্রজেক্ট সিলেক্ট হয়েছে। এখানে আমরা সার্চ করব ক্রেডেনশিয়াল। এটা টাইম না আর কি। এই জিনিস তো স্যার সবকিছুতে টাইম নেবে। হুম, 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 কিছু করার নাই। আহ, এত টাইম আবার নেয় না, বেশি টাইম নিয়ে নিতেছে। নেট ছিল নাকি? সাইদুল ভাই, সাইদুল ভাই, নেট কি স্লো? ঢুকতেই তো আছেন। ওকে স্যার, এখানে ক্রিয়েট হয়েছে। তা আমরা ক্রিয়েট ক্রেডেনশিয়ালে ক্লিক করব, করে আমরা যাব এখানে ও অথ ক্লায়েন্ট আইডি। ওকে, কনফিগ কনস্ট্যান্ট ইন স্ক্রিন, গেট স্টার্ট। এখানে অ্যাপের নাম দিতে হবে, আমরা দিলাম Nike। একটা মেল দিতে হবে, আমি দিয়ে রাখলাম। নেক্সট, এক্সটার্নাল। এখানে আবার একটা মেল দিতে হবে। তো মেল কি যে কোনো একটা নাকি হ্যাঁ, অথেন্টিক মেল? না, অথেন্টিক মেলই দিয়েন। এগ্রি, কন্টিনিউ, গ্রেট। ক্রিয়েট অথ ক্লায়েন্ট, অথ নাকি ও অথ? মানে ওই ও অথ, তারপরে দেবো ওয়েব অ্যাপ্লিকেশন। স্যার এটা কি পেইড নাকি? ও পেইড স্যার, অত- আমি টাকা দিতেছি দেন না। ফ্রি স্যার, এটা ফ্রি ফ্রি, টাকা দিয়ে কিচ্ছু দিতে হবে না, চিন্তা নাই। উপরে লেখা আছে তো স্যার, স্টার্ট ইউর ফ্রি ট্রায়াল উইথ 300। এটা দিবে উপরে এটা উপরে। কি বলছে? স্টার্ট ইউর 300 ফ্রি ক্রেডিট, ট্রায়াল। ডোন্ট ওয়ারি, ইউ ডোন্ট চার্জ। আরে এটা মানে হয়েছিল যে এখানে তো অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আরো প্রিমিয়াম, এই যে এগুলা।
আচ্ছা, প্রিমিয়াম আমরা তো সার্ভিস আছে আর কি, আমরা হ্যাঁ, জাস্ট আমরা তো ফ্রিটা ইউজ এগুলা করি। এগুলা আমরা ইউজ করতেছি না। জি। আর এগুলোর মধ্যে কি ও অত আছে দেখেন? না স্যার। নাই তো। তো বলেন। এখানে ডোমেনটা দিবেন, আমাদের ক্ষেত্রে আমরা ডোমেনটা। ওকে, এখানে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল বলছে। তো অথরাইজ রিডাইরেক্ট ইউআরএলটার জন্য আমরা নিচে যাব। এই যে এটাকে কপি করলাম। কপি করে আমরা যদি একটু আমাদের মতো করে চেঞ্জেস করি দেখি। ইউজার স্ল্যাশ গুগল স্ল্যাশ কলব্যাক, ঠিক আছে, আমরা কপি করে নিলাম এটাকে। Great. কারণ আপনারা কয়েকটা কি দিছে আমরা কপি করে নেই, এগুলাকে নিয়ে ইএনভি তে বসাইতে হবে। আমাদের এদিকের কাজ শেষ, ইনশাল্লাহ এদিকে আর আসতে হবে না আমাদের। বসাইলাম। এবার আমরা ভিএস করে যাব, ইএনভি তে যাব। এবার আমরা নিচে আসব, এগুলা ক্রিয়েট কিভাবে করতে হবে সেগুলো বলছে, আমরা করে ফেলছি। এতটুকু ইনফরমেশন আগে আমরা ইএনভি তে যা বসাই। এবার পোর্ট আমাদের দরকার নাই, তো আমরা পোর্ট বাদ দিলাম। ক্লায়েন্ট আইডি আমাদের দরকার ছিল, তো এর হচ্ছে আমাদের ক্লায়েন্ট, আর সরি, স্যার এইটা যে কপি করলেন যে এরকম দেখাচ্ছে, এটা কিভাবে করলেন স্যার? এই যে এটা কপি করলাম। না স্যার, একসাথে দুই তিনটা যে কপি পেস্ট করেন। না, এটা তো কপি করছে এক লগে। না স্যার, আগে যে একটা কপি করলেন দেন পরে আরেকটা কপি ও, করলেন, বা উইন্ডোজ ভি, উইন্ডোজ ভি, উইন্ডোজ উইন্ডোজ ভি, ভি। ভি ভি। তো এই যে ক্লায়েন্ট আইডি, এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট আইডি, এটা কপি করেন। ক্লায়েন্ট আইডিটাকে কপি করলাম। ও, আমরা কন্ট্রোল দিয়ে করি, এটা উইন্ডোজ দেন, ঠিক আছে। হ্যাঁ, কন্ট্রোল দা করলে একটা হয়। হুম। ওকে, আর এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এগুলো গুগলের, তো আমরা আর্টিকেল থেকে পেয়ে গেছি, সেগুলো জাস্ট বসায় রাখলাম, ঠিক আছে। জি স্যার। ওকে, এবার আসেন আহ এখানে। এখানে আসার পর আমাদের দেখেন আরো কিছু জিনিস লাগবে, যেমন কল ব্যাক ইউআরএল। তো কল ব্যাক ইউআরএলটাকে আমরা বসাই। ওকে, এটাকে আমরা বসা নিলাম ইএনভির। ওকে, এইটা একটা জিনিস আমাদের প্রয়োজন, যেটা আমরা কনস্টে বসাবো। এটা আসলে ইসে বসাইলে ঠিকঠাক কাজ করে না, আমি আপনাদেরকে তবুও বসায় দেখাই। ঠিক আছে, এটাকে আমরা বসাইলাম। এবার
কপি করলাম, কনস্টেন্সে চলে যাব। এইখানে এসে আমরা পেস্ট করলাম। const equal to process dot pnv, ঠিক আছে, পেস্ট করে দিলাম। ঠিক আছে, এটাকে আমরা বসা দিলাম, কাজ আমাদের হইলো। ইএনভি এবার ফাইলের ডিজাইন এরকম। আগে যেরকম কোড গুলা দেখতাম তখন ভাবতাম যে এটা কি, কোনগুলা? এই যে এইগুলো স্যার, কনস ধরে গুগল, তারপরে যে মেইল সার্ভিস, এগুলো যে লিখলেন মাত্র, হ্যাঁ। এগুলো স্যার আগে বুঝতাম না কিছুই। ও ভাবতাম আমরা কোড লিখতাম, ইফ এলস কত লজিক বসাইতাম, এখানে এগুলো কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, না এই যে এগুলা বসা নিলাম। এখন চলেন ইউজার্সে চলে যাব। এখানে এসে বলবো কনস্ট গুগল, এবার এইখানে আমাদেরকে এতটুকু কোড বসাতে হবে, এটা আমাদের কিছু করার নাই, এখানে যা আছে তাই। মানে এখানে আমরা জাস্ট জিনিসগুলোকে নিয়ে আসবো, সেটা হচ্ছে স্কোপসটাকে নিয়ে আসলাম, ইউআরএলটা আমাদের প্রয়োজন, আইডিটা আমাদের প্রয়োজন, কল ব্যাক ইউআরএলটা আমাদের প্রয়োজন, আর কিছু আমাদের প্রয়োজন নাই। ঠিক আছে, তো যা যা ছিল সব আমরা বসাই। এখানে কি করছে এটা আপনাদের মাথা ব্যথা নেওয়ার দরকার নেই। এখানে ও অথ ইউআরএলটা দিছে, আপনার ক্লায়েন্ট আইডিটা দিয়ে একটা ইউআরএল তৈরি করছে। আপনারা যখন গুগলে ক্লিক করেন একটা রিডাইরেক্ট করে একটা জায়গায় চলে যায় না, বল, নর্মাল যখন গুগলে ক্লিক করেন মানে লগ ইন উইথ গুগলে ক্লিক করেন, জি তখন স্যার। রিডাইরেক্ট করে এক জায়গায় নিয়ে যায় না, সেই জি ইউআরএলটা স্যার। এখানে ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, এবার আমি সাইন ইন উইথ গুগল দিলাম। এবার ও অথ সার্ভার রেসপন্সটাকে আমাদের হ্যান্ডেল করতে হবে। ঠিক আছে, তো আমাদের এরকম একটা রাউট দরকার। সাইন ইন গুগল আর ভ্যালিডস কল ব্যাক, গুগল কল ব্যাক মেসেজ হ্যান্ডলার। আসেন, ওকে। আমরা অ্যাসিং এই জায়গাটা বসালাম। এইবার এই কল ব্যাক আমরা জাস্ট এই কোয়েরিটাকে কনসোল করে রাখি। কোয়েরিটাকে কনসোল না করে আমরা এতটুকু কোডটারেই রাখি, সমস্যা নাই। আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে আসলে কপি করে আমি এখানে বসালাম। কোয়েরিতে আমরা মূলত একটা কোড পাবো, সেই কোডটার উপরে বেস করে আমরা বাকি কাজগুলো আগে করতেছি। তো আইডি আছে কিনা, সিক্রেটটা আমাদের আছে কিনা, সিক্রেটটাকে নিয়ে আসলাম। রিডারে কিউআরএল কোথায় যাবে সেটা বলা হয়েছে, তো রিডারে কিউআরএলটাকে আমরা একটু চেঞ্জ করে দিই। আমাদের রিডারে কিউআরএলটা কি হবে? গুগল কল ব্যাক ইউআরএল অথরাইজেশন কোড। ওকে। আর এইখানে এক্সেস টোকেন, এই এক্সেস টোকেনের থেকে আমরা মূলত কিছু ইনফরমেশন পাবো।
তা আপাতত আমি রিটার্ন করে দেখাই আপনাদেরকে। রিটার্ন, আপাতত আমি দেখানোর জন্য এরকম করে রাখলাম যাতে আপনারা দেখতে পারেন। এবার আমাকে রাউট বানাইতে হবে। রাউটার ডট গেট হবে গুগল সাইন ইন। ওকে, আর এখানে গুগল সাইন সাইন ইন উইথ গুগল, ঠিক আছে। আর আমাদেরকে আরো একটা বানাইতে হবে, রাউটার ডট গেট, সেটা হলো যে আমাদের স্ল্যাশ গুগল কলব্যাক। আর এখানে আমরা দিব গুগল কলব্যাক, যেটা আমরা হয়তো ইনপুট করি নাই, সরি ইনপুট না, এক্সপোর্ট করি নাই, এক্সপোর্ট করে দিলাম। কলব্যাক, ঠিক আছে। ওকে, এবার তাহলে আমাদেরকে এই রাউটটাতে হিট করতে হবে। আমরা এখানে আসলাম, আমরা বললাম লোকাল হোস্ট 8000 জন স্ল্যাশ গুগল ইউজার্স স্ল্যাশ গুগল সাইন SI। আচ্ছা, দেখছেন একটা এরর দিছে। এই এররটা আসে কারণ এই ইএনভি তে এটা রাখলে না, এটা কাজ করে না তা। আচ্ছা, তাও আমি একবার চেঞ্জ করে দেখি। ডাটাবেস কানেকশন ফেল। আমার কানেক্টেডও দেখাচ্ছে। এখন আছে, এটা পাচ্ছে না। তার মানে এতটুকু অংশটাকে আমরা এখানে দিতে পারবো না, এটা ইএনভি থেকে নেয় না। ডিরেক্ট এখানে বসায় দিলাম। হুম, যেহেতু নিচ্ছে না, আমরা ডাইরেক্ট এখানে বসালাম। তো তাহলে তো এরকম যেগুলো নিবে না এখানে ডেট তো বসানো যাবে তাহলে হ্যাঁ, কন্ট্রোলারে, কনস্ট্যান্সে বসা দিবেন। কনস্টান্সে। হ্যাঁ। আসছে। জি স্যার। ইটস নট ডিফাইন্ড, তার মানে এখানে কোথাও একটা এক্সেস টোকেন ইউআরএল নট ডিপেন্ডেন্স। তাহলে আসেন কলব্যাকের এই জায়গাটায়, এই যে এটা, এটাতে গ্যাঞ্জাম ছিল, ঠিক আছে। আসছে, দেখছেন টোকেন আসছে, রিফ্রেশ টোকেন, অনেকগুলো জিনিস চলে আসছে না। জি এবার এই স্যার। টোকেনের থেকে আমাদের
ডাটা বের করতে হবে। ডাটা বের করার জন্য দেখেন আমরা এটাকে রেসপন্সে পাঠিয়েছিলাম এক্সেস টোকেনটা, এটার থেকে আমাদের ডাটা বের করতে হবে। ডাটাটা বের করার জন্য এই কোডটুকু দরকার আমাদের। আর এইখানে এসে এতটুকু কোড লেখা দেন। এক্সেস টোকেনের থেকে কি করলাম, আইডি টোকেনটাকে বের করলাম, যেটা একটু আগে বললাম, এই যে আইডি, এই যে আইডি টোকেন, এই যে আইডি টোকেনটা, আইডি টোকেনটাকে বের করে নিল। বের করে আইডি টোকেনেরটা আবার ফেচ করছে কোথা থেকে, ওই যে টোকেন ইনফো ইউআরএল। তাহলে আমরা এটাকেও ইনপুট করে নিয়ে আসি, এটা আমরা ইএনভি তে আছে, তো এটাকে ধরেন ইনপুট। ঠিক আছে, করার পর আমরা বললাম স্ট্যাটাস জেসন। ঠিক আছে, এবার দেখেন কি হয়, রিফ্রেশ করেন। ইনভ্যালিড টোকেন চলে আসছে, আচ্ছা সমস্যা নাই। হুম, আচ্ছা ওটা মনে হয় কপি করে রাখে নাই না। দেখছেন চলে আসছে, ডেটা আসছে। জি স্যার। ডান হয়ে গেল। হুম, বেশি কঠিন একটা স্যার আর্টিকেল কি দেখা কি দেখা করে। আসছে স্যার একটু দেখি আবার। দাঁড়ান দেখাচ্ছি, এটাকে আমরা দেখাবো, ওয়েট করেন। এই যে দেখেন, পিকচার, নেম, গিভেন নেম, ফ্যামিলি নেম, ইমেল ভেরিফাইড, এগুলো আপনারা একটু দেখেন। আমি 2 মিনিট ওয়েট করেন, একটু পানি নিয়ে আসি, ঠিক আছে। ওকে স্যার। কারো কোনো কোশ্চেন আছে এখানে এই পর্যন্ত? নাই? না স্যার, বাট অনেকটুকু করানো হয়েছে আজকে। হ্যাঁ অনেক। মানে কোড অনেক করা হয়েছে স্যার আজকে দেখলাম। কই করলাম, কবে বেস করলাম খালি? হয়তো এইটাই তো স্যার, অনেকটু। মাত্র আর তো শুরু করলাম, শেষ প্র্যাকটিস শেষ করার পরে বোঝা যাবে প্রশ্ন আছে না জি আছে। স্যার। শেষ হয় নাই এখনো, কারণ 5টাও বাজে নাই, কোড অনেক হয়েছে। কি রে। ওকে, এবার আসেন, এবার ইউজারের ডেটা ইসে ঢুকেবেন না, ইসের কাছে দিবেন না ইউজারের ডেটা, ডাটাবেজে রাখতে হবে না? জি স্যার। তাহলে মেলা কাজ আছে। মঙ্গলডিবির কাজ তো করিই না। মাত্র তো টোকেন পাইলেন। এখন আসেন ইউজারের কাছে ডেটা ঢুকাইতে হবে, তো ইউজারের কাছে ডেটা ঢুকানোর জন্য আমরা চলে যাবো সাইন আপের কাছে। সাইন আপের কাছে যে, এখানে কোড খুঁজে পাওয়াই তো কঠিন। এখানে কমেন্ট করে করে আর রাখা যায় একটু, না কোনটা কতটুকু? হ্যাঁ রাখেন আপনি কমেন্ট করে করে, সমস্যা নাই তো। আমাদের এতটুকু লাগবে, কবে করি। এইখানে আমরা এটাকে বসালাম। এবার ক্রিয়েট ইউজারে দেখেন আমরা কি কি লাগবে আমাদের। প্রথম বিষয় হচ্ছে আমরা ডেটা গুলোকে কই থেকে নিয়ে আসবো। আমরা যে নেমটা, এই নেমটাকে আমরা স্যার গিভেন এখানে নেম যে থেকে নিতে পারি। আইএটি তারপর ইএক্সপি এএলজি এগুলো কি? কোনটা এইগুলা? জি স্যার, আইএসএস এজেডপি এইউ এইগুলা গুগলের। গুগলে। হুম, ওকে স্যার। এইগুলো নিয়ে আপনার মাথা ব্যথা নাই। ঠিক আছে, গুগল নিজের থেকে কিছু জিনিস মেনটেন করতেছে না, এক্সপায়ারি হুম, কখন হবে, কখন রাখবে না রাখবে সেগুলো। আর এখানে ক্লিক করলে যে ছবি পাবে। তাহলে প্রথমে আমাদের নিতে হবে মেইল, তারপরে কি আছে, নেম। স্যার এখানে তো পাসওয়ার্ড পাওয়া যাবে না না? বলেন। এখানে তো পাসওয়ার্ড পাওয়া যাবে না স্যার ইউজারের। আরে স্যার পাসওয়ার্ড পাওয়া যাবে, আপনার অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করলে আমি ঢুকে যাবো।
পাসওয়ার্ড নাই কোনো স্যার, নো পাসওয়ার্ড। পাসওয়ার্ড দিলে তো ছিল এই কাম, ঠিক না? পাসওয়ার্ড দিলে তো কাজ পাসওয়ার্ড তো হয়েছিল। ইউজার দিবে। পাসওয়ার্ড ইউজার দিব কে? গুগল তে লগ ইন করলে কি পাসওয়ার্ড দেয় ও ইউজারে? না স্যার, ইউজার তো দেয় না। কোনো পাসওয়ার্ডই থাকবে না। হুম, হুম। মডেলে যাব, মডেলে যা ইজ ভেরিফাইড, এটাকে ভেরিফাইড করে দিতে হবে না? গুগল দা লগ ইন করছে যেহেতু, জি স্যার। এটাকে কি করে দিব? টোকেন ইনফো, টোকেন ইনফো থেকে নিয়ে নিতে আসছি আমরা সবকিছু। ভেরিফাইড, দেখেন এখানে নাম কি আছে এটা দেখেন, ইমেল ভেরিফাইড, তার মানে ইমেল ভেরিফাইড বলে দিলাম, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত কাজ হলো। ওকে, ঠিক আছে। এরপর আমাদের আর কি কি আছে দেখেন মডেলে। ইউজার নেম, ইউজার নেমটা ইউনিক হইতে হবে, তো আমরা ইউজার নেমটাকে যেহেতু ইউনিক করতে হবে, আসলে হ্যালো স্যার, আমার কথা শুনতে পান? জি স্যার। হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে তো। হ্যাঁ পাচ্ছি, ঠিক আছে। না নেটওয়ার্ক আছে কিনা একদম বলা যে নাই মনে। আচ্ছা, নেমটাকে আমরা এখানে দিলাম, দেখেন এবার এই নামে রাইয়ার নামে কি আরেকজন থাকতে পারে না? তখন কিন্তু এটা মিলবে না। কি মিলবে ইউজার না নেমটা স্যার? কি মিলবে? দেখেন, না স্যার। আমি এখানে বলছি ইউজার নেমটা, ইউজার নেম তো ইউনিক হইতে হবে তাই না? হুম, হুম, হুম। তাহলে ইউজার নেম যেহেতু ইউনিক হইতে হবে, আমরা এখানে একটা কাজ করতে পারি। স্যার ইউজার নেম ইউনিক তো আমি আরেক জায়গায় বলে আসছি না, আবার লিখতে হবে। যখন গুগল দিয়ে যখন ক্রিয়েট করতেছেন তখন কি ইউজার কি ইউজার নেম এগুলো দিচ্ছে? ও দিচ্ছে না। ও তো দিচ্ছে না, আর আমার তো লাগবে ডাটাবেসে দেওয়ার জন্য, হুম। ঠিক আছে? এখন দেওয়ার জন্য লাগলে আমি এখন কি করতে পারি? আমি কিছু এরকম একটা করতে হবে। সিস্টেম বানাতে পারি, এটা কি স্যার? আপনি একটা র্যান্ডম স্ট্রিং বানাবেন। বুঝতে পারছেন? সেটা কি করলাম, ম্যাথ ডট ফ্লোর। কোনটা স্যার? এই যে ম্যাট ম্যাথ ডট ডট ফ্লোর, ফ্লোর। আরে কেন এটা ওটিপি টেমে না করলাম? র্যান্ডম নাম্বার জেনারেট করলেন আর কি র্যান্ডম, ওটি। র্যান্ডম জেনারেট করলাম, মানে নামের সাথে র্যান্ডম নাম্বার একটা জেনারেট এড করে দিলাম যাতে ইউনিক হয়। এরপরে এখানে আমরা আরেকটা জিনিস করতে পারি, পিকচার, পিকচার লাগবে। এখানে আরেকটা জিনিস আমরা দিতে পারি, অ্যাকাউন্ট টাইপ। অ্যাকাউন্ট টাইপ আমরা এখানে বললাম আহ এইরকম না, এখানে ইনামের এই জায়গাটা হবে স্যার এর এর মধ্যে অবজেক্ট ক্রিয়েট করে অ্যারে, হবে না সরি, অ্যাকাউন্ট টাইপ। নর্মালি কি হবে এটা? ইমেল হবে, বা লোকাল ইমেল। লিখতে পারেন, যে লোকাল, এটা হচ্ছে লোকাল অ্যাকাউন্ট, আর এটা গুগল, ঠিক আছে? ওকে, তাহলে এখানে আমরা চাইলে অ্যাকাউন্ট টাইপটাকে বলে দিতে পারেন গুগল হবে, স্যার লোকাল লিখলে কি ঠিক যেন আছে? হয় এটা? লোকাল মানে হয়েছিল যে নর্মালি আমরা মানে কে কোন ভাবে সাইন ইন করতেছে সেটা দেখার জন্য, যে কেউ গুগল দিয়ে করলো, কে ফেসবুক দিয়ে করলো, কে গিটহাব দিয়ে করলো। হুম, লোকাল বুঝেছি। মানে হচ্ছে সেই ইমেল পাসওয়ার্ড দিয়ে করছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তারপরে পিকচার আছে, তাহলে আপনাকে এখানে আরেকটা জিনিস দিতে হবে, সেটা কি? আমাদের ক্ষেত্রে মনে হয় অ্যাভাতার না, আমরা অ্যাভাতার দিয়ে রাখছিলাম না? অ্যাভাতার, দেখি অ্যাভাতার দিছিল, ও অ্যাভাতার আমরা দিই নাই। অ্যাভাতার, অ্যাভাতারের এই জায়গাটায় একটা অবজেক্ট নিব আমরা, অবজেক্টের ভিতরে অবজেক্ট হবে, সেটা হলো, না অবজেক্টের ভিতরে আমাদের হবে হলো যে ইউআরএল,
টাইপ স্ট্রিং ডিফল্ট নাল থাকবে। আর আমরা আরেকটা নিব পাবলিক আইডি। এগুলো কোত্থেকে আসতেছে আমি একটু পর বুঝা দিব, এগুলো ক্লাউড এর বিষয় আছে। আমরা ইমেজ যেখানে রাখবো সেখান থেকে মূলত এখানে ইউআরএলটা আসবে। তাহলে আমরা অ্যাভাতারের এই জায়গাটা আমরা বলবো ইউআরএলটা হচ্ছে আমাদের আরেক কই গেল, ইনফোটেক পিকচারে ওই যে ইউআরএলটা। আর এইখানে আমরা পাবলিক আইডি আপাতত নাল রাখতে পারেন, সমস্যা, ঠিক আছে, সমস্যা নেই। অ্যাভাতার আমরা দিয়ে রাখলাম। আর কোনো কিছু আছে? না, আই থিঙ্ক আর কিছু নাই। এবার এটা শুধু ক্রিয়েট হবে না, এখানে একটা জিনিস আছে, সেখানে হবে ফাইন্ড ওয়ান অর ক্রিয়েট। এই ফাইন্ড ওয়ান অর ক্রিয়েট করলেই আমাদের এই জায়গায় একটা গ্যাঞ্জাম চলে আসবে। এবং এইখানে আমাদেরকে তাহলে আরেকটা অবজেক্ট নিতে হবে, এবং এই অবজেক্টের এই জায়গাটায় এসে আমি বলবো ফাইন্ড করতে, তাহলে আমি বলবো ইমেল দিয়ে ফাইন্ড করবা, ঠিক আছে। কেন ফাইন্ড? যখন আপনি গুগল দিয়ে সাইন ইন করেন, সেকেন্ড টাইম যখন আবার ওইখানে ঢুকতে চান, আবার কি করেন, গুগল উইথ সাইনিং এ দেন না? জি স্যার। তো তখন যদি আবার গুগল উইথ সাইনিং দেন, তাহলে আমি কি আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করবো? না। তাহলে এখানে বললাম কি ফাইন্ড ওয়ান অর ক্রিয়েট, ঠিক আছে। দাঁড়ান, ফাইন্ড ওয়ান অর আপডেট হবে মনে হয় এটা। ক্রিয়েট দাঁড়ান তো হয়েই গেছে, তাই তো আর হবে না। দাঁড়ান, এখানে না, এটার নামটা কি জানি ছিল একটা, ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, হ্যাঁ ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, ওকে। আর এই ফাইন্ড ওয়ান ফাংশনের নামটা ভুল আপডেটটা করছেন। কি ওই যে ওই ডকুমেন্টেশন থেকে আনছিলাম? না, এটা তো ওই যে মঙ্গুজের ও, ও, ফাইন্ড ওটা ওয়ান অ্যান্ড আপডেট মঙ্গুজের। মঙ্গুজের ইনবিল্ট নাকি স্যার হ্যাঁ এটা? হ্যাঁ হ্যাঁ, ইনবিট। আর এইখানে আমরা বলে দিব আপস্টার্ট ট্রু, নিউ ট্রু, দুটা জিনিস আমাদেরকে এখানে বলে দিতে হবে। আপস্টার্টটাকে ট্রু করতে হবে, নিউটাকে ট্রু করতে হবে, শেষ। একটু এতটুকু কাজ বুঝাতে। আমরা করে দিলাম। স্যার এই যে বলেন ফাইন্ড ওয়ান এন্ড আপডেট, এটা যে ইনবিল্ট, এটা স্যার বুঝবো কিভাবে বা পাবো কোথায়? কোনটা এটা? জি স্যার। এই মঙ্গুজের থেকে খুঁজে নিয়ে আসতে হবে। বুঝতে পারছি। সাজেস্ট দেয় এখানে, সাজেস্ট দেয়, বাট একটু খুঁজে নিয়ে আসতে হবে। ফাইন্ড ওয়ান অ্যান্ড আপডেট, তখন একটু আপডেট। গুগল সার্চ করবেন, হুম হুম। আর তাহলে নিচে পেয়ে দুই যাবেন। লাইন যেটা লিখছেন আপসার্ট, ওটা দিয়ে কি বোঝায়? আপসার্ট থ্রু আর নিউ থ্রু? জি আপসেট স্যার, মানে ওটা হচ্ছে যদি থাকে, মানে নতুন যদি না পাও তাহলে ক্রিয়েট করবা, এটা আমি অর্ডার ট্রু করে দিলাম আর কি। আর নিউ ট্রু মানে হচ্ছে নতুন যে, আর যদি আপডেট করো তাহলে আপডেটেড যে ফরম্যাটটা থাকবে সেটা আমাকে রিটার্ন করবা, নতুনটা। বুঝতে পারছেন? হইতে পারে না গুগল আপনি পিকচারটা চেঞ্জ করছেন, জি স্যার। ফার্স্ট টাইম যখন ঢুকছিলেন তখন হয়তো পিকচার একটা ছিল, এখন আবার যখন ঢুকছেন তখন পিকচারটা চেঞ্জ হয়েছে, তাহলে এটাকে আপডেট হবে না? হুম। আপডেট হয়ে গেলে তো আপডেটেড অবজেক্টটা যাতে দেয়, এই কারণে নিউ ট্রু করে দিচ্ছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে। এবার এখানে ফাইন করলাম, ফাইন করার পর আমরা এখান থেকে ইউজারটাকে নিয়ে আসবো। আর এই ইউজারটাই বসবে কোথায়? ঠিক আছে, এবার আসেন। এবার এখানে এসে যদি একটা রিলোড দিই তাহলে কিছুই হবে না। ইউজার সাইনিং, আচ্ছা, অনেকগুলো ডেটা পাচ্ছে না। ডেটা না পাওয়ার রিজন আছে, কারণ এভাবে পায় না আর কি। তো ডেটা এইভাবে না পাইলেও এটা মূলত সেট হয়ে যায় মঙ্গোডিবিতে। তো আমরা এখান থেকে একটু এটাকে থাকলে ডিলিট করে দিব। এই যে দেখছেন, তাহলে এবার চলেন সাইন ইন করার ট্রাই করি। এটার দরকার নেই আমাদের, এটা কেটে দিই, এখানে আমাদের কোনো কিছু দরকার নাই। একটা না ইউআরএল নিলাম, আর লিখে নেই ওটা, গুগল সাইনিং, দেখেন হয়েছে। অ্যাভাটার সেট হয়েছে, আইডি সেট হয়েছে, ইমেল সেট হয়েছে, অ্যাকাউন্ট টাইপ গুগল হয়েছে, ভেরিফাইড হয়েছে, এটা হয়েছে, সাথে একটা নাম্বার যোগ হয়েছে, দেখছেন। এন্ড জি ইউজার স্যার। নেমটা তো আমরা ছোট করতে চাইছিলাম,
ডাটাবেজে দেখি তো ডাটাবেজে কি আসছে। আচ্ছা, এখানে আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি। ইউজার নেমটাকে আমরা বলতে পারি লোয়ার কেস, আর ইউজার নেমে যেহেতু কোনো স্পেস হয় না, স্যার ফিগমাতে দেখলাম একটা আপডেট আসছে এখন থেকে, যেগুলো নাকি যারা ফিগমা ডিজাইন করবে ওখান থেকে ডাইরেক্ট নাকি কোনো ওয়েবসাইট লাইভ করা যাবে ফিগমা থেকেই, কোড লাগে না। তাই না? দেখতে হবে। একজন দেখলাম লিঙ্কডইনে পোস্ট করছে এরকম কিছু একটা। যদি করাও যায় সেখানে ফাংশনটি কেমন থাকবে? এটাই তো স্যার, আমি তো বুঝলাম না কিভাবে থাকবে। ওটা দেখতে হবে। তো এটা করলে তো স্যার আমাদের সমস্যা হয়ে যাবে লাস্টে, আমরা এত কষ্ট করে কোড করে না, ওখান থেকে আমাদের এআই সমস্যা নেই। নাকি অটো জেনারেট করে দিবে। করুক, সমস্যা কিসে? আপনার ব্যাকএন্ড করবেন, কন্টেন্ট করে দিতে, এটা তো আপনার সুবিধা আরো। জি স্যার। ওকে, ঠিক আছে। আমাদের এই কন্টেন্ট সবকিছু ঠিকঠাক আছে, জেনারেট যেভাবে হওয়ার কথা ছিল হয়ে গেছে। ঠিক আছে। ওকে। আহ হ্যাঁ। ওকে। ওকে, তাইলে এবার আমাদের এতটুকু পর্যন্ত কাজ হইলো। এবার যে গুগল দিয়ে সাইন ইন করবে তার টোকেন দিতে হবে না? জি স্যার, দিতে হবে। টোকেন দেওয়ার জন্য তাহলে উপরে যেতে হবে, চলেন। এই যে এইখানে আমরা টোকেন গুলাকে জেনারেট করছিলাম, জেনারেট করে আমরা টোকেন দিয়ে দিচ্ছিলাম। তাহলে আমরা এতটুকু অংশকে কপি করি। তাহলে এবার এখান থেকে আমরা যেটা করতে পারি, এতটুকু দুটো অংশ কপি করে নিতে পারি। কপি করে আমরা এই যে এখানে বসা দিতে পারি। জাস্ট এতটুকু অংশটাকে একটু নিচে নিয়ে নিলাম। ডট মনে একটা বেশি পড়ে গেছে। এইখানে একটা ডট হবে। তাহলে কি প্রবলেম হইলো? কোনো প্রবলেম, হ্যাঁ দেখতেছেন। ঠিক আছে। ওকে, তাহলে এবার এটা আমাদের সেট হয়ে গেল, এবং স্বাভাবিকভাবে যেহেতু টোকেনটা আমাদের পাঠাইতে হবে, তাহলে আমরা ওইখানে যে টোকেনটা পাঠাচ্ছিল সেটাকে আমরা পাঠা দিতে পারি। আর ইউজারের ইনফরমেশনটা চাইলে পাঠাইতেও পারেন, চাইলে এখানে নাও পাঠাতে পারেন। যদি আপনি মনে করেন যে না, যেহেতু পাঠাচ্ছেন না, তাহলে যেরকম করে দিতে পারেন। বাট রিলোড দিলে প্রবলেম করার কথা। হ্যাঁ, রিলোড দিলে প্রবলেম করে আর কি। ঠিক আছে, এন্ড পাবে না। তো স্বাভাবিকভাবে এখানে কেউ এসে রিলোড দিবেও না। তো লোকাল হোস্ট 8000 স্ল্যাশ স্ল্যাশ গুলো সাইন ইন করলাম, টোকেন চলে আসছে। ঠিক আছে, ডান। তার মানে আমাদের এতটুকু পর্যন্ত কাজ হয়ে গেছে। বলেন, কারো কোনো প্রবলেম আছে কিনা? এটা পরে পোস্টম্যানে চেকিং করা যাবে না স্যার, ট্রাই করে দেখি। চলেন, বলেন, কিছু বলছেন স্যার? ডুপ্লিকেট।
সাইনিং উইথ গুগল কন্টেন্টে আসেন, 8000 স্ল্যাশ এপিআই স্ল্যাশ V1 কপি করেন, কপি করে এখানে নিয়ে আসেন। ওকে, বসান, যতটুকু অংশ কাটতে হবে কেটে দেন। বিয়ানের পর স্ল্যাশ আছে, তার মানে এখানে কিছু দিতে হবে না। সাইনিং উইথ, সেন্ড করলাম। পোস্ট মেথড না গেট মেথড? না, দেখছেন প্রবলেম কি হবে? কি কারণ করছিলেন স্যার, আর কি হলো? হ্যাঁ, স্যার কি হলো স্যার, এটা এত এগুলো আসলো কেন? পোস্টম্যানে চেক হবে না তো এটা, একটা ইউআই আসতেছে না, জি স্যার। পোস্টম্যানে কেমনে চেক করবেন? ঠিক আছে, তো এইটার জন্য বললাম যে এটা পোস্টম্যানে চেক করা যায় না আর কি। এটা চেক হবে হলো যে ব্রাউজার থেকে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, তার মানে গুগল, সাইনিং উইথ গুগল আমাদের ডান। এবার বলেন এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন? স্যার লেট করে আসছে, ভার্সিটিতে ছিলাম ওই আজকে মনে হয় কিসের ডিসকাশন ছিল, ওটা কি হয়েছে স্যার? আরে আপনার মাথা রাখছেন? আচ্ছা, জি করতেছি, স্যার, করি নাই। ডিসকাশন হওয়ার আচ্ছা। কথা ছিল, বলছিলেন। আমিও মাথায় রাখি স্যার, বলি না আর কি। আচ্ছা, আমাদের এখানে মানে আমি নতুন একজনকে দেখতেছি, আরিফ মুমিন। শুনতে জি পাচ্ছেন আপনি স্যার। আমাকে? আরিফ মুমিন, আরিফ মুমিন। আচ্ছা, শুনতে পাচ্ছেন না মনে হয়। আচ্ছা, আগে বলেন এদিকে কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার, স্যার আজকে কোর্স এদিকে স্যার এইটুক কোয়েশ্চেন নাই, পর্যন্তই রাখেন একটা স্যার। ডট কি ইএনবি যে বলেন? কোয়েশ্চেন আছে স্যার। কি বলেন? ডট ইএনবি তে যে আমরা স্যার ডট এক্সাম্পল, ইএনবি ডট এক্সাম্পল ওইরকম একটা ফাইল বানাই। ওই ফাইল হ্যাঁ, তো গিটাবে যায়, গিটাবে তো সবকিছু পাওয়া যায়, ইএনবি যা ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট পাওয়া যায়। তাহলে হ্যাঁ, এইখানে। ইএনবি আলাদা করে বানানোর কি দরকার ছিল স্যার? আচ্ছা, এইখানে যাবে হলো যে এইটুকু, মানে এইগুলো থাকবে না। মানে এক্সাম্পলে? হ্যাঁ, এক্সাম্পলে এই যে এইগুলো থাকবে না। স্যার এইগুলো থাকাটাই কেন থাকে স্যার, এটাই বুঝি না স্যার। কোনগুলা? এই যে যেগুলো কাটতেছেন স্যার, ওগুলো বাদ দিয়ে যেগুলো হ্যাঁ, থাকতেছে, এইগুলো কেন থাকতেছে স্যার এখানে? তাহলে তাহলে আরেকজন কেমনে বুঝবে যে আমি ইএনবির ভেরিয়েবলের নাম কি দিছিলাম? ও, এইটার জন্য। হুম, থাকবে না এইগুলো, বুঝতে পারছেন? খালি নামগুলো থাকবে হুম, এমন। আর স্যার যদি এই ইটাই না স্যার রাখি নামের তাহলে শেষে কোনো তো প্রবলেম কলা হবে? আছে, বুঝিনি স্যার, বলেন। স্যার এমবি নামের শেষে। এক্সাম্পলটা, স্যার ভাই আচ্ছা, একজন বলেন। একজন বললেন, হ্যাঁ। হ্যাঁ, বলেন, একজন বলেন। স্যার ইএমবি যে এক্সাম্পলটা, এটা যদি না রাখি তাহলে প্রবলেম হবে? ইএনবির এক্সাম্পলটা যদি না রাখেন, হুম, তাহলে আপনি যখন ইএনবি ফাইলটা, কেউ যদি আপনার কাছে, ইএনবি তো গিটহাবে যাচ্ছে না, এখন কেউ আপনার প্রজেক্টটা টেস্ট করতে চাচ্ছে, কিভাবে করবে? ও তো জানে না ইএনবি ভেরিয়েবল গুলোতে কি কি আছে। ও, হুম, মানে বুঝতে কোনটা পারছেন? যাচ্ছে না গিটহাবে স্যার, ইএনবিটা না ইএনবি এক্সাম্পল? হুম,
টিএনবি যাচ্ছে না স্যার, ইএনবি যাচ্ছে আমার না, তো সব এক্সাম্পল যাচ্ছে যাচ্ছে। স্যার। ও এক্সাম্পল যাচ্ছে, বুঝতে পারছি আমার স্যার। আপনার এক্সাম্পল, সব সব জি যাচ্ছে স্যার, বলতে? সব যাচ্ছে। এনবি ডট এনবি ফাইল যেভাবে যাচ্ছে ঠিক সেভাবে সব তথ্য যাচ্ছে তো। এই ফাইলটা নাই, কোনটা এটাও তো স্যার? নয়। গিট ইগনোর নাই আপনার কাছে? জি স্যার। গিট ইগনোর থাকলে আর কোনো প্রবলেম হবে না তো? গিটি কোনো আছে তো স্যার? গিট ইগনোর ইএনভি বলা থাকে তো, ইএনভি যাবে না গিটহাবে। তো স্যার দেখি তাহলে। এনবি যাচ্ছে না, ডট এক্সাম্পল, ডট ইএনবি ডট এক্সাম্পল যাচ্ছে, কিন্তু ওইখানে সব তথ্য যাচ্ছে এনবিতে যা আরে তো এই যে যেরকম আছে মুছে ওইরকম। দিবেন, এই যে এরকম মুছে দিবেন, স্যার আমার তো ইএনবিও গেছে স্যার গিটহাবে। ও ডিলিট করে ভিতর, দিবেন। হ্যাঁ ইএনবিও গেছে, ইএনবি এক্সাম্পল, এটা ভিতরে তো আপাতত কিছু নাই, বাট ইএনবি তো গেছে স্যার। হুম, ইএনভি গেলে যেটা ডিলিট করে দিবেন গিটহাব থেকে। ঠিক আছে। আমি কেন রাখি পুরাটা, কারণ হইতে পারে মনে করো আমি আরেকটা পিসিতে ক্লাস নিব, ঠিক আছে, হুম, তখন আমি কি করব? এই কারণে আমি টোকেন গুলা রাইখা দিই, বুঝতে পারছেন? যে তার একটা পিসিতে নিলে যাতে আমি ডাউনলোড করলে সবগুলা জিনিস পেয়ে যাই। ক্লিয়ার? গিটহাব থেকে তাহলে ডিলিট করে দেবো স্যার। হ্যাঁ, গিটহাব থেকে ডিলিট করে দিই। আচ্ছা তাহলে ইএনবি ডট এক্সাম্পল স্যার, ইম্পর্টেন্ট তথ্যগুলো ডিলিট করি, ম্যানুয়ালি ডিলিট করে দিতে হবে আর কি। হ্যাঁ, এক্সাম্পল ওই যে এক্সাম্পলে খালি ভেরিয়েবল গুলা থাকবে স্যার, জি জি, আর কিছু ঠিক থাকবে আছে। না, বুঝতে পারছেন? ওকে, বাকিরা আর কেউ কোনো কোশ্চেন? কি বলছেন? এনামুল প্রেজেন্ট দিয়ে দিতে বলেছে বিগত ক্লাস গাইডটার। বিগত ক্লাসের প্রেজেন্ট দেওয়া যায় না স্যার এনামুল, বিগত ক্লাসের প্রেজেন্ট দেওয়া পসিবল হয় না। যেমন আমি আপনাকে যদি ম্যাডাম তো দেখাই। বলছিল যে স্যারকে বলবেন যে দিয়ে দিতে। কোন ম্যাডাম বলছে, নাম কি? নাম তো জানি না স্যার, নাম্বার থেকে কল করছিল, পরে ওই নাম ওনার সাথে যোগাযোগ করছি আমি। এই যে যেমন আমি আপনাকে দেখাই, ইয়েসমান 2402 না আপনি? এর আগে ক্লাসে প্রেজেন্ট দিছি আপনার, এটা কোন? হ্যাঁ। আচ্ছা। না, এই গত ক্লাস তো প্রেজেন্ট দেন নাই, ওই যে অন্য ক্লাসে গেলেন না। হুম, আচ্ছা, ইয়েসমান 2402 মনে করেন এই যে এটা, ঠিক আছে, এটাতে আমি ওপেন করলাম। আপনার নাম আছে এটাতে? বলেন। নাই আছে? তো, উনি তো বলছে যে তাহলে আমি আনমার্ক করে প্রেজেন্ট দিছে দিমু তো। কেমনে এখন? আমার বলেন প্রেজেন্ট কেমনে দিমু? না, এখানে আছে, এখানে নাই। আচ্ছা, এবার আসেন অ্যাটেন্ডেন্সে। এখানে আছে, হ্যাঁ, যেটা এখানে তো আছে একবার আপডেট, 10 নম্বর। যেটা একবার আপডেট হয়ে যায় মানে ওই জায়গায় যদি নাম থাকে তাহলে আমি চেঞ্জ করতে পারি। মনে করেন আপনার নাম ছিল, প্রেজেন্ট দেই নাই, তাহলে আমি আপডেট করতে পারবো। কিন্তু আপনার নাম না থাকলে আমি আর ওইখানে যেয়ে আপডেট করতে পারবো না। জি স্যার, যেরকম আমার সাথে হয়েছে প্রথম দুইটা ক্লাস হ্যাঁ, আমি ছিলাম না। হ্যাঁ, সেম, বুঝতে পারছেন? এটা তো আমি আগেই ঠিক বলছি যে আছে। এটা আসলে পসিবল হয় না। ঠিক আছে, ওকে। ঠিক আছে। আচ্ছা, এবার ডিসকাশনের বিষয়টা ছিল যে এটা হচ্ছে আপনাদের উপরে। সেটা হলো এরকম যে আমার আরেকটা ব্যাচও আমি ই কমার্স দেখাচ্ছি, এখন আপনাদেরকে আমি ই কমার্স ওয়েবসাইট বানানো দেখাচ্ছি। কারণ আপনারা যদি এগ্রি করেন তাহলে আমরা আপনাদেরকে অন্য একটা প্রজেক্ট দেখাবো। আর ওই ই কমার্সের যে প্রজেক্টটা আছে, যেটা আরেকটা ব্যাচে আমি দেখাচ্ছি, সেই প্রজেক্টের ভিডিওটা আমি আপনাদেরকে প্রোভাইড করব। এর ফলে আপনাদের দুইটা প্রজেক্ট দেখা হবে, যদি আপনারা এগ্রি করেন। ঠিক আছে? আর যদি বলেন স্যার যে না স্যার বুঝলাম না আমরা, স্যার, আবার একটু। বলি আমি, আপনাদেরকে আমি ই কমার্স দেখাচ্ছি, জি স্যার। আরেকটা ব্যাচে আমি সেম ই কমার্স দেখাচ্ছি, বুঝতে পারছেন? জি স্যার। এখন আমার কথা হলো যে যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আপনাদের এইখানে আমি অন্য একটা প্রজেক্ট করব, ঠিক আছে? অন্য একটা প্রজেক্ট করলে কি হবে, আমি ওইখানে যে ই কমার্স ওয়েবসাইট দেখাচ্ছি সেটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিলাম। তাহলে ওটা যদি আপনাদেরকে আমি ভিডিওগুলো দিয়ে দেই, ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দেই, তাহলে আপনারা ই কমার্সও দেখে ফেললেন, আর আপনাদের এখানে একটা প্রজেক্ট হচ্ছে সেটা আপনারা দেখে ফেললেন, আপনাদের দুইটা প্রজেক্ট কমপ্লিট হইলো। আর হুম। যদি মনে করেন যে না আমরা করব না, সেটাও সমস্যা নেই। ঠিক আছে, মানে স্যার এখন এইটা এটা কমপ্লিট স্যার করে ওইটা আমাদের করব। না, 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 ভিডিও এখন আমরা লিঙ্কটা দিয়ে দিলেই ভালো হয় স্যার, ওটা আমরা বুঝি। অন্য প্রজেক্ট করি স্যার। জি স্যার, হ্যাঁ, ওইটাই অন্য ভালো হবে, প্রজেক্ট করি আমরা আর দুইটা। ভিডিওটা দিয়ে স্যার দিলেই অন্য প্রজেক্ট হয়ে আসলে কি, যাবে। এটা একটু বলেন স্যার। অন্য প্রজেক্ট ডিসকাশন করে চিন্তা করি আগে। মানে
নেক্সট সোশ্যাল ক্লাসে মিডিয়া জানাই। টাইপের এরকম? সোশ্যাল মিডিয়া বানানো পসিবল? আপনি আপনি দেন, আপনি নিজে বানাতে পারবেন? সোশ্যাল মিডিয়া কেমনে বানাবেন? আমি সোশ্যাল না, মিডিয়া বানাইতে বানাতে গেলে পারি অনেক স্যার। টাইম লাগবে, অনেক টাইম লাগবে আপ- স্যার। আপনার মার্কেট শিষ্য প্লেসের মতো থাকতাম না স্যার। আমি যদি বানাইতে পারতাম। না দেখেন, দেখেন প্রজেক্ট বিষয় না, প্রজেক্টের বিষয় না, বিষয়টা হচ্ছে হলো যে যে আপনার ফাংশনটি বুঝছেন কিনা, ঠিক আছে? হুম। আমাদের এমন একটা প্রজেক্ট ধরতে হবে, দেখেন ই কমার্সও কিন্তু পসিবল না শেষ করা। ই কমার্স যত বড় লেভেলের হতে পারে, অ্যামাজন তার আমরা বসে বানাতে পারবো না, না ঠিক স্যার, না? অত বড় তো সম্ভব না। সম্ভব না। আমরা যেই প্রজেক্টই বানাই আমাদের একটা টার্গেট থাকবে, মিনিমাম টার্গেট কি, যে হ্যাঁ আমরা এই জিনিসগুলো কি কভার আপ করতে পারতেছি কিনা, বা আমরা এই লজিক গুলো বুঝতেছি কিনা। এরপর আপনি ইন ফিউচারে যে কোনো প্রজেক্টই বানাইতে পারবেন। কারণ আপনি যদি আমার বলেন স্যার ই কমার্স দেখবো কিন্তু অ্যামাজনের মতো, আমার পক্ষে ওটা পসিবল না। না স্যার। স্যার কোন কারণ একটা আপনি ধরেন একটা দোকানের জন্য আমি একটা সাইট হ্যাঁ, বানাচ্ছি বা এরকম কিছু হুম, একটা বানানো যাবে তো? হ্যাঁ হ্যাঁ ওইটা তো বানানো যাবে, ওটা সমস্যা নাই, ওটা তো আমি ই কমার্সে বললামই তো, ওদের ক্লাসে তো আমি ই কমার্স দেখাচ্ছি, সেটা তো ওই যে ই কমার্সই হয়ে গেল, হুম। দোকানের সাইড। যেমন আপনি যদি আমার বলেন হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম বানাতেন, এটা কি বানানো সম্ভব বল? এটা কি আমি আপনাদেরকে বানায় শেষ করতে পারবো হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম? না স্যার, সম্ভব না। পুরো একটা বানাতে অনেক টাইম তাহলে লাগবে। অনেক টাইম লাগবে। আপনি যদি আমাকে স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানা দেন, স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানানো পসিবল না, ঠিক আছে? কারণ প্রথম বিষয় বুঝেন কিভাবে পসিবল না। প্রথম বিষয় হলো দেখেন আপনারা কি এক্সপার্ট নাকি লার্নার? লার্নার। লার্নার। লার্নার অবস্থায় যদি আমি আপনাকে দেখেন, একটা বাচ্চা যে মাত্র খাওয়া শিখছে, ওরে কি আমি একটা বড় বার্গার খাওয়াইতে পারবো? না স্যার, নাকি ওরে আমার লিকুইড খাবার খাওয়াইতে হবে? লিকুইড। লিকুইড খাবারটা কেন খাওয়াইতেছে, কেন ওর মা কি বলতে পারে না না আমার বাচ্চা বিএফসি খেয়ে বড় হবে? এটা কি লজিক্যাল হবে? না স্যার। হবে না। কেন হবে না? কারণ ওর বাচ্চা অসুস্থ হবে। কিন্তু ওই যে লিকুইড খাওয়া খাওয়া বড় করতে করতে এরপরে কি ওই বাচ্চা বিএফসি খাওয়ানো কি ওর মার শিখাইতো না, ও এমনি পারে? এমনি পারে। এমনি পারে। কারণ আপনি যখন লার্নার হিসেবে আছেন, তখন আমি আপনারা যদি একটা বড় প্রজেক্ট করি, আপনারা এই প্রজেক্টের কতটুকু বুঝছেন বলেন তো? এতক্ষণ যতটুকু করছি আমরা, কতটুকু আপনাদের মাথায় আছে, কতটুকু আপনি নিজেরা করতে পারবেন? পসিবল? না স্যার। অতটুকুর 50%ও পসিবল না। হুম। স্বাভাবিক স্বাভাবিক বিষয়। এখন চিন্তা করেন, আপনি আমার বলতেছেন বিরাট বড় একটা প্রজেক্ট দায়িত্বে, ওইটাকে আপনি বুঝবেন, আসলে কি ওইটা ইন্টারভিউতে আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন? পারবেন না। আপনার যেটা লাগবে সেটা হচ্ছে লজিক বিল্ডিং। আপনারা ফোকাস করেন লজিক বিল্ডিং এ, ঠিক আছে? লজিক বিল্ডিং ফোকাস করতে পারলে দুনিয়ার যে কোনো প্রজেক্ট বানাতে পারবেন। এন্ড আপনি যদি আমার বলেন স্যার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার বানান, আপনি কি ইন ফিউচার স্কুল ম্যানেজমেন্ট সফটওয়্যার ছাড়া অন্য কোনো প্রজেক্ট বানাবেন না? বানাবো। বানাবেন। এন্ড ওটার জন্য কি আমার কাছে আসবেন যে স্যার এটা একটু তাহলে বানা দেন? না। এমন তার হবে না। আপনাকে বুঝতে হবে লজিক জিনিসটা, ওইটার ফ্লোটা যদি আপনি দেখেন। আমি আপনাদেরকে ইউজার অথেন্টিকেশন দিয়েছি, আপনি দুনিয়ার যতই যতই ইউজার অথেন্টিকেশন সিস্টেম নিয়ে কাজ করবেন, চেঞ্জ হবে কিছু? হুম। হুম, লগিং রেজিস্টার সেম, হুম। ঠিক আছে? তা আপনাকে বুঝতে হবে লগিং রেজিস্টারের বিষয়টা, আপনাকে বুঝতে হবে লজিকের বিষয়টা, ঠিক আছে? প্রজেক্টের বিষয়টা না। এটা হচ্ছে মূল বিষয়। এবার আমরা দেখি আমরা নেক্সট, যদি আপনারা অ্যালাউ করেন যে না স্যার আমাদের ই কমার্সের ওই ভিডিওটা আমাদের প্রোভাইড করে দেন, আমি কানেক্ট করে দেবো। ওরাও সেম পজিশন আছে, ওদেরও ইউজার মাত্র শেষ করছে। আপনারা যে ইউজার করছেন না, জি স্যার। ওদেরও সেম ইউজার পর্যন্ত শেষ হয়েছে, কারণ ইউজারের পার্টটুকু সবার কাছে কমন। আমাদের প্রজেক্ট সুইচ হলেও ইউজারের পার্টটুকু চেঞ্জ হবে না, ইউজারের পার্টটুকু সেম সেমই থাকবে, এখানে কোনো চেঞ্জেস নাই। এবার আপনারা যদি অ্যালাউ করেন তাহলে এটা যদি যেটা, স্যার হ্যাঁ, লগ ইন অথেন্টিকেশন যদি সেমই হয় সবগুলো, তাহলে তো আমি কপি করে বসাই দিতে পারি হ্যাঁ সবগুলোকে। কপি করে তো বসাবেন, মানে বানাবেন ওই নাকি? অথেন্টিকেশন তো নিজে নিজে বানাতে হচ্ছে, কোনটা? কপি করে দিলে হচ্ছে নাকি বানাতে হ্যাঁ হবে? কপি করে বানাবেন। নেক্সট নেক্সট প্রজেক্ট আপনি কপি করবেন, আহ, আমরা তো কপিই করি। মানে স্যার আরেকটা ব্যাচেজ আমাদের, আমরা আজকে যে পর্যন্ত করলাম ওই পর্যন্ত ওদেরও শেষ? ওদেরও শেষ। ঠিক আছে, এখন নেক্সট কি করতে যাচ্ছেন স্যার? নেক্সট হয়েছিল যা যে আমরা তাহলে নেক্সট বৃহস্পতিবারে এর মাঝখানে আমি আপনাদের একটা প্রজেক্টের কথা বলবো না, ঠিক আছে? তো ওইটা যদি আপনারা মনে করেন যে হ্যাঁ আমরা এটা একটা প্রজেক্ট করবো, তাহলে যেটা হবে আপনারা এইখানে একটা প্রজেক্ট করবেন আর ওই ই কমার্সের ভিডিওটা আপনাদের কাছে প্রোভাইড করা হবে। তাহলে আপনাদের ওকে। এটা তো দুইটা অনেক প্রজেক্ট, ভালো হবে স্যার। জি স্যার। ঠিক আছে? দুইটা প্রজেক্ট আপনাদের ডান হয়ে গেল। এটা হচ্ছে আপনাদের সুবিধা। বলেন এবার স্যার বলছিলাম এই প্রজেক্টটা কত দূর বড় হবে? কোন প্রজেক্টের কত দূর? মানে এই যেটা করতেছেন আর কি এটা। এইটার ইউজার পর্যন্ত পাঠ করছি না আমরা, হুম। হুম। এটার ইউজার পার্ট পর্যন্ত থাকবেই। ওইটার সাথে ওইটা জাস্ট অ্যাডজাস্ট হয়ে যাবে, প্রজেক্ট চেঞ্জ হলে। প্রজেক্ট চেঞ্জ হলে তো ইউজার চেঞ্জ হয় না, ইউজার তো সব জায়গায় আছে।
এই ইউজার পার্টে আমাদের এই কোডে কোনো চেঞ্জেসই নেই। বলছিলাম এটা শেষ করতে আর কয়দিন লাগবে? এটা শেষ করতে কয়দিন লাগবে? শেষ করতে তো মেলা টাইম লাগবে। ও আচ্ছা, তা এখন কি করবেন? এখন স্যার আপনাদেরকে নিউজ হুম, পেপার টাইপের কি প্রজেক্ট করবেন, নিউজ পেপার? আরে নিউজ পেপার সেমই বিরা বিরা। আনকমন কি আছে? লজিক লজিক বিল্ড হয় এরকম একটা। আনকমন আমি একটা প্রজেক্ট আপনাদেরকে দিব আনকমন না। ফাইন্যান্স ম্যানেজমেন্ট, যে ওয়েব অ্যাপ বা হচ্ছে আপনার মেডিকেল পেশেন্ট ম্যানেজমেন্ট এরকম কিছু তো হইতে পারে, মানে আমার কাছে যেটা আসলো। স্যার, মেডিকেল ম্যানেজমেন্ট বা ফাইন্যান্স ম্যানেজমেন্টের জন্য যেটি ফার্স্টে বললাম ওইটা তার টাইম ফ্রেমে শেষ করা পসিবল না। বুঝতে পারছেন? এই টাইমের ভিতরে শেষ করা পসিবল লং কোর্সের টাইম ভিতরে? হয়ে যাবে না, ওটা একটু বেশি তাইলে এইটাই তো বলছি রে, একটা প্রজেক্ট নিতে হলে তো টাইম ফ্রেমটা দেখতে হবে না, যে টাইম ফ্রেমের ভিতরে আমি কতটুকু করতে পারতেছি। আমার তো ওই পর্যন্ত ভাবতে হবে। সমস্যা নাই, সেটা আমি নেক্সট ক্লাস আপনাদেরকে বলবো না, সমস্যা নাই। আমি দেখা নেক্সট ক্লাসে আমি জি আপনাদেরকে স্যার, বলবো না। আপনি সেটা ভালো বলছেন, এই বিষয়ে হ্যাঁ, ঠিক আছে। আমি ওইটা দেখে বলবো না, আর স্যার আমি আপনাদেরকে লিঙ্কটা তাহলে কানেক্ট করে দিব না, ঠিক আছে ওইটারও। স্যার বিভিন্ন ওয়েবসাইটে যে লাইভ করে এটাকে আসলে কিভাবে, প্রসেসটা কি? কি করে? মানে এর জন্য কি, ওই যে ফেসবুকে লাইভ করে বা বিভিন্ন ওয়েবসাইটের লাইভ দ্বারা যে লাইভ যেমন প্রোডাক্ট, হ্যাঁ এটা আসলে মানে এর জন্য কি দরকার হয়, প্রোটোকল হোস্টিং ফেসবুকে এর কথা? ফেসবুকে লাইভ মানে কি? ফেসবুকে যে আমি এখন লাইভে যে ভিডিও লাইভ করব এটা বলতেছেন? ধরেন আমাদের একটা ওয়েবসাইট তৈরি করলাম বা অ্যাপস, এখানে আমরা যদি লাইভ করি মানে ওদের মতো দ্বারা যে যেরকম প্রোডাক্টে লাইভ করতে পারে বা ফেসবুকে, এজন্য কি দরকার হয়? দারাজের লাইভ বলতে, দারাজে প্রোডাক্ট লাইভ করে বলতে ভিডিও লাইভ করে জি মানে? স্যার, ওইটাই বলতে সেম ধরেন ফেসবুকে ভিডিও লাইভ অডিও করলাম বা আমাদের ওয়েবসাইট একটা লাইভ চললো, ধরেন একটা প্রোডাক্টের আমরা প্রমোশন করলাম, সরাসরি লাইভ করে দেখাইলাম ওই জায়গাটা। অথবা স্যার ধরেন ক্রিয়েটিভিটিতে কোনো ধরনের একটা লাইভ হচ্ছে, ওটা ওই আচ্ছা আচ্ছা ব্রাউজারের আচ্ছা মধ্যে আচ্ছা দেখা যাচ্ছে এরকম। আচ্ছা 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 আচ্ছা। লাইভ বিষয়টার জন্য তো স্যার সকেট প্রয়োজন পড়ে, ওয়েব সকেটের কানেকশন প্রয়োজন পড়ে। আর এগুলা করে স্টিম গার্ডের মাধ্যমে। স্টিম গার্ড একটা প্ল্যাটফর্ম আছে, সেখান থেকে আমরা লাইভে যাই, আর সেই লাইভটাকে আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করে দিই। বুঝতে পারছেন? ব্রাউজারের সাথে কানেক্ট করে দেয়। হ্যাঁ, না লিঙ্কটা যে ব্রাউজারে দিয়ে দেয়, তাহলে ব্রাউজারে দেখতে পারবেন। একটা শেয়ারেবল লিঙ্ক দেয় স্ট্রিম গার্ড। বুঝতে পারছেন? জি স্যার। ওটা আমরা থার্ড পার্টি, ধরেন ইউটিউবে লাইভ করলে লাইভ শেয়ার করলো লিংক, এরকম না, মানে সরাসরি ধরেন আমরা এই নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি লাইভ করলাম। নিজস্ব ওয়েবসাইট থেকে সরাসরি কেউ লাইভ করে না তাহলে স্যার। ওরকম ধরনের বিল্ড করতে হইব আপনার আপনাকে বানাইতে তাহলে হবে ওয়েব বড়। সিস্টেম মানে বানাইতে হবে। আইডিয়া চাইতেছি আর কি, মানে ধরেন এই ফেসবুকে তো ওরা তো থার্ড পার্টি ব্যবহার করে না, ওরা তো ওদের নিজস্ব হোস্টিং বা আইপি বা যা কিছু লাগে ওরা তো নিজেরাই ব্যবহার করে। ভিডিও স্ট্রিমিং করে। ভিডিও স্ট্রিমিং টোটালি আলাদা জিনিস, এটার জন্য তো সার্ভার প্রয়োজন, প্ল্যাটফর্ম প্রয়োজন ভিডিও স্ট্রিমিং হুম। এর জন্য। ঠিক আছে, আর ভিডিও স্ট্রিমিং এত সহজ কাজ না। সেখানে এফএমএম প্যাগ ইউজ হয়, যে আপনি কত এমবিতে দেখতেছেন সেই এমবির উপরে বেস করে ভিডিওর কোয়ালিটি বেস হয়। বিভিন্ন বিষয় আছে স্যার। এইটা একটু মানে আইডিয়া নিতে চাইছিলাম আর কি। ভিডিও স্ট্রিমিং, তাহলে আপনাকে ভিডিও স্ট্রিমিং বিষয়টা বুঝতে হবে স্যার। ভিডিও স্ট্রিমিং আলাদা জিনিস স্যার। এটা হচ্ছে ভিডিও স্ট্রিমিং করা, স্ট্রিমিং বিষয়টা টোটালি আলাদা বিষয়। স্ট্রিমিং এর ভিডিও ভাঙতে হয়, চাঙ্কস আকারে ক্রিয়েট করতে হয়। তারপরে যে আপনার ওইটাকে সার্ভ করা হয় যে কোন নেটওয়ার্কে দেখতেছেন, কত নেটওয়ার্ক অনুযায়ী আবার আপনাকে পিক্সেল সাজেস্ট করা হয় যে আপনি কত ইসে দেখবেন, 420-এ দেখবেন নাকি আপনার এইচডি দেখাবো নাকি 4K দেখাবো। স্যার এগুলো কি মানস্ট্যাক ডেভেলপারের কাজ নাকি অন্য কারো? ভিডিও স্ট্রিমিং জি স্যার। ডেভেলপারেরই কাজ। দেখেন, আসলে বুঝতে হবে আপনি কোন কোম্পানিতে জব করতে চান। হুম হুম। ঠিক আছে, সবাই সবকিছু জানে বিষয়টা এরকম না। যে অ্যামাজনে জব করতেছে তার কি স্ট্রিমিং নিয়ে মাথা ব্যথা নেওয়া দরকার আছে? না স্যার। আচ্ছা তাইলে তো যে ইউটিউবে আমার কাজ কাজের করতেছে, উপরে আমি যে কোম্পানি চয়েস করব। হ্যাঁ যে ইউটিউবে জব করতেছে সে কি ই কমার্স না ভাবে যে ই কমার্স প্ল্যাটফর্ম কিভাবে রান করলে ভালো হবে? না স্যার। ওর কাজ হয়েছে ভিডিও স্ট্রিমিং নিয়ে কাজ করা। যে নেটফ্লিক্সে কাজ করতেছে ও কি জীবনে ভাবতেছে যে অ্যামাজন কেমনে কাজ করতেছে, এত ডেটা কেমনে হ্যান্ডেল করে? ওর এটা ভাবার দরকার নাই তো স্যার। ও কেন সময় নষ্ট করবে নিজের? বাট ওই একটা জিনিসে এক্সপার্ট হলে আর একটা জিনিস শেখা যায় এটাই। তখন ইজিলি আপনি বুঝতে পারবেন একটা জিনিস হুম। আরেকটা জিনিস কি মিন করে। ঠিক আছে, তখন আপনি তখন ওইটাতে নিতে পারলেন। দেখেন, কোম্পানি ওরিয়েন্টেড হইতে হয়। ঠিক আছে, আপনি অ্যামাজনের জন্য টার্গেট করলে আপনার সিলেবাস একরকম হবে, গুগলের জন্য টার্গেট করলে সিলেবাস একরকম হবে। অ্যামাজনে যে যদি আপনার লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম দেখেন, এর থেকে ভালো হবে ই কমার্স দেখা গেলে, তাই না?
জি স্যার। যে আপনি অ্যামাজনে যাই করতে আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানালেন যে আপনারা কি করতে পারে, প্রোডাক্ট গুলো 3D ভাবে দেখতে পারে, তাহলে অ্যামাজন খুশি। মানে অ্যামাজনের কাছে যদি আপনি নিয়ে যান লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম আর যা বলেন দেখেন আমি এরকম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বানাচ্ছি, অ্যামাজনের কাছে ভালো লাগবে না ওটা। কারণ ও পুরা কোম্পানিটি ওরিয়েন্টেড কিসে, ই কমার্সে, তাই না? হুম, তা আপনাকে এই বিষয়টা বুঝতে হবে যে আসলে কোম্পানি টু কোম্পানি ভ্যারি করে। ঠিক আছে, যে আপনি আসলে কোন জিনিসটা জানবেন কোন জিনিসটা না জানবেন। আর সব জিনিসই সবাই মুখস্থ করে মাথায় রেখে দেয় না স্যার। এটা ভিডিও স্ট্রিমিং প্রয়োজন পড়বে, আমার মনে করেন আমার বললো যে কোম্পানি ভিডিও স্ট্রিমিং প্রয়োজন, আমি তখন ঘাটাঘাটি করবো, ঘাটাঘাটি করে 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 আমি দেখে 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 বিল করবো। আমি এটা মুখস্থ করে কেন মাথায় নিয়ে বসে থাকবো? আর থাকলেও কি এটা রিং আমার মনে আইডি থাকবে নামে একটা বলেন? অ্যাপ ছিল, যে রিং আইডি নামে, ওরাও সরাসরি লাইভ অ্যাপ লাইভ করতো হ্যাঁ, এবং নিচে প্রোডাক্ট দেখাইতো। হ্যাঁ। এখন এইটা দেখেন, আপনি যেটা মনে করতেছেন যে রিং আইডি হয়তোবা নিজের সিস্টেম বানাচ্ছে, না হইতে পারে। সে হয়তো স্ট্রিম গার্ড ইউজ করতেছে। দেখেন, যে প্ল্যাটফর্মটা অলরেডি বানানো আছে সেই প্ল্যাটফর্মটাকে নিজের হাতে বানানোটা বুদ্ধিমানের কাজ না, ওটা ইউজ করা বুদ্ধিমানের কাজ। ওইটা ইউজ করা স্যার। ইউজ করা বুদ্ধিমানের কাজ। কারণ আপনি কি জীবনে এটা চিন্তা করবেন, আরে আমি ডেভেলপার, আমি আর গুগল অ্যাকাউন্ট ইউজ করবো, আমি একটা গুগল ড্রাইভ বানাবো? এটা কি বুদ্ধিমানের কাজ হবে? না দেওয়ার স্যার। মতো ও দিবে এত যা বানাইতে বানাইতে। ও এত সময় দিয়ে একটা জিনিস বানাচ্ছে, আপনি ওটা ইউজ করেন। ঠিক আছে, কি করতে পারেন সেটা বুঝেন, সেটা হচ্ছে আপনি গুগল ওইটাকে ড্রাইভের কিভাবে মডিফাই করা যায় বা না, আপনি হতে পারে নিজের ডেভেলপমেন্ট ক্যারিয়ারটাকে আরো একটু ইনহ্যান্স করার জন্য সিস্টেম ডিজাইন করলেন। যে আচ্ছা, গুগল ড্রাইভের সিস্টেম ডিজাইনটা কিভাবে কাজ করে, গুগল ড্রাইভের পারমিশনস গুলা কিভাবে কাজ করে, সেটা আলাদা জিনিস হতে পারে। বুঝতে পারছেন? জি স্যার। যেমন আমি যদি আপনাদেরকে এখানে বলি, যদি আপনাদেরকে শুধু আমি বলি যে পারমিশন সিস্টেমটা এটা যে কত ভয়ঙ্কর জিনিস হতে পারে, এটা তো মাথা ঘুরা দিবে আপনাদের। এই যে এটা ওপেন এফজি, এটা গুগলের একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম। দেখেন গুগল ড্রাইভের পারমিশন কিভাবে কাজ করে। এই যে যে ফোল্ডার শেয়ার করেন ও অ্যাক্সেস করতে পারে না পারে। দাঁড়ান, ঢুকতেছে মানে আসতেছে ওপেন এফজি। এই দেখেন গিটহাবের পারমিশন সিস্টেম দেখছেন কত ডিপলি, কিভাবে কিভাবে ভাগ হয়েছে, কিভাবে অর্গানাইজেশন, ওনার, মেম্বার, রেপো রিডার, রেপো অ্যাডমিন। সিমিলার আপনি যদি জিডি ড্রাইভে যান, এই দেখেন। এখন গুগল ড্রাইভ বানানোটা মূল বিষয় না কিন্তু, মূল বিষয় হচ্ছে এরকম সিস্টেম ডিজাইনটাকে বুঝা। বুঝতে পারছেন? ডেভেলপার হইতে হলে সিস্টেম ডিজাইন বুঝতে হয় স্যার। সিস্টেম ডিজাইনটা হচ্ছে মূল। ক্লিয়ার? জি স্যার। সিস্টেম ডিজাইনটা বুঝতে গেলে স্যার ডিএসএ বেশি প্রয়োজন মনে হয়। হ্যাঁ, ডিএসএ বুঝা। ডিএসএ বুঝতে হবে, আর্কিটেকচার বুঝতে হবে, অনেক কিছু আছে। আর এটা আবার এখনই লাগবে না, এটা আর একটু আর এই যে সিনিয়র হন। হ্যাঁ, ব্যাকএন্ডে যেসব থাকে সবই তো মানে রোডম্যাপে যেরকম সব স্ট্রাকচার দেওয়া থাকে ব্যাকএন্ডের, ওইরকম ভাবে সবই তো বোঝানো হবে। বুঝি নাই। রোডম্যাপ মানে রোডম্যাপে যেরকম ব্যাকএন্ডের বিষয়গুলো আছে হুম। ওগুলা সবই কি দেখানো হবে নাকি? সব কি দেখানো, সব তো দেখানো যায় না স্যার। দেখেন রোড ম্যাপটা যখন বানানো আছে, রোড ম্যাপের ওই রোড ম্যাপটা তার একজন জুনিয়র ব্যাকএন্ড ডেভেলপার, জুনিয়র ফ্রন্ট এন্ড ডেভেলপার বানানো নাই, ওটা সিনিয়র ডেভেলপার হিসেবে বানানো হয়েছে। আপনি এটার কথা বলতেছেন না, প্ল্যাটফর্মের কথা বলতেছেন? হ্যাঁ। হুম। আসেন এদিকে, ব্যাকএন্ড। আমরা মতো সেকেন্ড স্টেপে আছি। দেখেন ব্যাকএন্ডে যান। আচ্ছা, ইন্টারনেট বুঝেন? জি স্যার। আচ্ছা, বুঝেন। ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, গিট বুঝেন? আচ্ছা। ভার্সন কন্ট্রোল বুঝেন? আচ্ছা। মাইস্কুয়েল, মঙ্গোডিবি বুঝুন তো একটা? হুম, আচ্ছা, প্রোগ্রেস আছে।
রেপো হোস্টিং এর বিভিন্ন বিষয় আছে। আচ্ছা, তারপরে রিলেশন ডাটাবেজের কিছু উল্লেখ করছে এখানে। তারপরে আসেন এখানে এপিআই বুঝেন, রেস্ট এপিআই বুঝেন, জেসন এপিআই বুঝেন তো, জিডব্লিউডি, ওঅথ, বেসিক অথেন্টিকেশন, হ্যাঁ টোকেন অথেন্টিকেশন, কুকিজ। জি স্যার, এগুলো ঠিক পড়লাম আছে, তো। ওকে। হ্যাঁ অ্যান্ড ওপেন আইডি, এটা তো আপনার এখন বুঝার বয়স হয় নাই। ঠিক আছে, ওপেন আইডি আলাদা জিনিস। কারণ ওপেন আইডি হচ্ছে গুগলরা ইউজ করে। ওপেন আইডি বিস্তারিত আলোচনা করা যায় ওপেন আইডি সম্পর্কে আবার। আচ্ছা, এখন আবার এখানে বিভিন্ন ওই যে ভিডিও স্ট্রিমিং এর কথা বলছেন, জিআরপিসি আসে তখন। লাইভ ঠিক আছে, স্কোপ আসে। ঠিক আছে, এই বিষয়গুলো চলে আসে। এন্ড দেন এই বিষয়গুলোর ক্ষেত্রে ওরা কি বলছে, অর্ডার নট রিসিভড লার্ন এনি টাইম। এটা প্রথমে কি দরকার? না স্যার। গ্রে কালার গুলা। তাই না, আপনি কি কোর্সের ভিতরে প্রথমে এগুলো দরকার আছে? মাথা নষ্ট করার দরকার আছে? আপনি যতটুকু বুঝছেন অতটুকু এক্সপার্ট হন না। সব জিনিস শিখতে গেলে ঝামেলা আছে আবার। আপনি হ্যাঁ বুঝতে জেডব্লিউডি পারছি। থেকে জেডব্লিউডি থেকে এক্সপার্ট হয়ে গেছেন, না। ও সিস্টেমে কি এক্সপার্ট হয়েছেন, তাহলে আপনি আগে কেন এই জায়গায় যেতে গেলে? এই জায়গায় যেতে গেলে তো অনেক প্রবলেম হবে। ঠিক আছে, তারপরে যে হ্যাশিং অ্যালগোরিদম আছে সেগুলো আলাদা জিনিস। হ্যাশিং আমরা দেখবো না, আমরা তো বিটক্রিপ্ট ইউজ করছি, তাই না? ওকে। টেস্টিং এর বিষয় আছে, এন্ড টেস্টিং এর বিষয়টা গেলে এখন আপনার একটা ঝামেলা আছে। আপনি তো প্রথম জিনিসগুলো বানাইতে পারেন না, টেস্ট তো খুব পরের বিষয়। ইউনিট টেস্টিং করা, এখন আর ডিএস এর কিছু বিষয় থাকে। তারপরে সিআইসিডি পাইপলাইন, এরা ডেভঅপস এর জন্য প্রয়োজন। যারা ডেভঅপস ও ডেভেলপার, সেইখানে একজন সিনিয়র ডেভেলপারে যাওয়ার পর, তাহলে এই জায়গাগুলোতে যেতে গেলে আপনার জন্য ঝামেলা হবে। ঠিক আছে, ওআরএমস আমরা ইউজ করতেছি মঙ্গুস। ঠিক আছে, এন্ড এইখানে অনেক জিনিস আপনাকে বলছে, এন্ড আপনি এই জিনিসগুলোকে বুঝবেন না সহজে। তারপর এখানে আসেন আর্কিটেকচারাল প্যাটার্নস, সফটওয়্যার ডিজাইন এন্ড আর্কিটেকচার, এন্ড এটা কি ব্যাকএন্ডের সাথে আপনাকে দেখানো পসিবল, ডাটাবেজ ইন্ডেক্সিং কিভাবে করে। ঠিক আছে, তারপর এখানে ডকারের বিষয় চলে আসবে। ঠিক আছে, এখানে আসবে হলো যে ডিজাইন প্যাটার্নস এর বিষয় চলে আসবে, ডোমেন ড্রিভেন ডিজাইন চলে আসবে, টেস্ট ড্রিভেন ডেভেলপমেন্ট চলে আসবে। ঠিক আছে, সার্ভার লেস, সার্ভার আপ, এগুলোর বিষয় চলে আসবে। কারণ এই জায়গাগুলোতে আপনি কিন্তু আজকে যাবেন না, এই জায়গাগুলোতে যাবেন যখন কাজ করবে। বুঝতে পারছেন? এইগুলোতে লার্নাররা যায় না, লার্নারের জন্য এটা না, যে আপনার লার্নিং এ যায় এখানে চলে যাবেন। একজন ডেভেলপার, ব্যাকএন্ড ডেভেলপার হইতে হলে আপনার কি কি জানতে হবে, এটা কি এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, এই পর্যন্ত আপনার কনফিডেন্ট, এইবার আপনি এক্সট্রা মাইলেজ হাঁটা শুরু করবেন। যে আচ্ছা, এবার দেখেন এখানে কি আসছে, সফটওয়্যার ডিজাইন আর আর্কিটেকচার। এখন আপনি জানেন এখানে যে হ্যাঁ, আমি তো 1 বছর 2 বছর কাজ করতেছি, আর আমার আরেকটা অ্যাডভান্স জানা উচিত। তখন আপনি এই জায়গাটায় যাবেন। বুঝতে পারছেন? শুরুর দিকেই সব জায়গা না। আর এইগুলা এইগুলা কোর্স কইরাও দেখায় না কেউ। এগুলো তেমন কোনো কোর্সও আপনাকে দেখাবে না। সফটওয়্যার ডিজাইন এগুলা আলাদা কোর্সে থাকে সিস্টেম ডিজাইনের উপরে। তখন আপনার ওই ওই সব কোর্স করতে হবে। এগুলো কোনো ব্যাক এন্ডের কোর্স না, এগুলো সিস্টেম ডিজাইন কোর্স। ক্লিয়ার বিষয়টা, জি স্যার। যে কিভাবে কাজ জি হয়। স্যার। হ্যাঁ তো বুঝতে পারছি সিনিয়রের যে যখন স্যার। যাবেন না, তখন দেখবেন অনেক কিছু শেখার আছে আরো। স্যার বলেন। আমার একটা প্রবলেম ছিল যে এটা ওই আচ্ছা, কোডের সমস্যা প্রবলেম। হচ্ছে। আচ্ছা, প্রবলেম সমস্যা আমি দেখে দিচ্ছি। তো আমি একটু প্রেজেন্টটা নিয়ে নেই, তারপর করে আচ্ছা সমস্যাটা ঠিক আপনাকে দেখে দিই। আরিফ আছেন, মহিবুল্লাহ আছেন, মোদা সাদেক আছেন, মুদা সাদিক নাই, সাকিব আছেন, আলী আছেন, সুরুজ্জামান আছেন। সুরুজ্জামান তো মনে হয় নাই। মুস্তাকিম আছেন, এনামুল আছেন, আশিক রেজা আছেন, আশিক রেজাও নাই। বলেন স্যার, এবার দেন আমাকে দেখান। বলেন স্যার। কি প্রবলেম? স্যার মানে এই যে পোস্টম্যানের স্যার এই রিকোয়েস্টটা দিলে
এখানে এরর আসার কথা একটা, এটা আসতেছে না। আমি এতক্ষণ স্যার মাইক অফ বাকিরা করে কেমন কথা কথা বুঝছেন? বলতেছিলাম। স্যার এতক্ষণ মাইক অফ আচ্ছা করেই না কথা নেট, আচ্ছা বলতেছিলাম। এবার মনে হয় আপনার নেট ঠিক হয়েছে এবার। স্যার বললাম যে ওই যে আচ্ছা এখন বলেন। পোস্টম্যানের এই যে হুম এখানে যে আমি সেন্ড করলে এরর আসবে, এটা তো আসতেছে না। হুম। এখানে স্ট্যাটাস পোস্ট দেখাইতেছে দেখি এরর কি সাকসেস। আসবে। আপনি করছিলেন যে স্ট্রিং মানে পাসওয়ার্ড স্ট্রিং থাকা লাগবে, ওটা না থাকলে এরর আসবে, ওই এররটা তো আসে না অবজেক্ট আকারে। আর বের হয়ে গেছিল। স্যার নেট চলে গেছিল স্যার। জি স্যার। দেখি দেখি দেখি, বলেন তো স্যার কোনটা এরর আসে না, কই এররটা আসে না একটু দেখান আমাকে। স্যার এই যে এখানে তো আপ- মানে স্যার এই যে এইটা, হ্যাঁ, সার্ভার ইজ রানিং আসছে তো। হ্যাঁ কিন্তু সাইন আপে এখানে তো ক্লিক করে। একটা এরর আসবে, কিন্তু এররটা আসে না তো। আচ্ছা হ্যালো। আচ্ছা আচ্ছা, একটা মিনিট একটা মিনিট, আমার কথা কি বাকিরা শুনতে পাচ্ছেন জি স্যার। ঠিকঠাক? জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার আচ্ছা, আমার কথা আমি কি ক্লিয়ার শোনা আপনাদের যাচ্ছে কথা না? শুনতে পাচ্ছি না স্যার। স্যার আমাদের কথা শুনতে পাচ্ছেন না? না আমি শুনতে পাচ্ছি না আই থিঙ্ক। না না না, মানে একটা স্যার মিনিট, আমার 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 এখানে নেট স্লোর নেটওয়ার্কের কারণে মধ্যে। আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি না ক্লিয়ার। বুঝতে পারছি, আমরা তো ওই আলী ভাইয়ের স্ক্রিন সব না শুনতেই পারতেছি। আমার মনে হয়, হ্যাঁ আমি আপনাদের কারোর কথাই ঠিকঠাক শুনতে পাচ্ছি না, মানে আমি এটকে যাচ্ছে। তা আমি একটু ই রিয়াজুল, জি আপনি স্যার। একটু দেখেন তো আলী সাহেবের বিষয়টা কি, প্রবলেম সলভ করতে পারেন কিনা। ঠিক আছে, স্যার, একটু আমি এত আপনি দূর দেখেন। যাইনি স্যার। হ্যাঁ, এই আচ্ছা ভাই ও কি প্রবলেম বলতেছে। মহিবুল্লাহ ভাই স্যার যেতে আচ্ছা পারে। আলী সাহেব আমি এখন আবার বলেন তো দেখ। হ্যাঁ স্যার এই যে ওই, এটা তো মানে আগের সপ্তাহে বলছিলাম আপনার, কিন্তু পরে ওই যে কারেন্ট চলে গেছিল, দেখা হয় নাই, দেখাতে পারে নাই। যাই হোক বলেন ওইটা বলেন এই যে কোনটা। এই যে এটা হ্যাঁ মানে একটা এরর আসবে, কিন্তু এররটা তো আমার এখানে আসতেছে না। এই যে মানে আপনি দেখাছিলেন যে এখানে স্ট্রিং পাসওয়ার্ড যদি স্ট্রিং না থাকে তাহলে এররটা আসতে পারে। মানে আমি এই যে ইউজারের যে একটু জোটে যান তো, জোট ফাইলে, ভ্যালিডেশন ফাইলে। জট হুম হুম। কি ভ্যালিডেশন ফাইলে এটা আর কি, নিচে বুঝি নাই। ভ্যালিডেটর ফাইলে একটু যান তো। হ্যাঁ এটা ভ্যালিডিটি। না না, ওইটাতে না, নিচেরটাতে, নিচে একটা ভ্যালিডেটর। এটা জি। কি এরর চাচ্ছেন ভাই, বুঝতেছি না মানে বিষয়টা, একটু ইয়া করে বলেন আমি তো এই যে দেখি। পাসওয়ার্ড এই যে স্ট্রিং হওয়া লাগবে, আমি শর্ত দিয়েছিলাম, এটা না হলে তো এরর আসবে। জি জি। এররটা তো ক্যাচ করতেছে না। পাসওয়ার্ড হবে স্ট্রিং, দেন এটা এরর কি আসতে যাচ্ছে ভাই? এররটা তো এই যে এখানে এররটা আসবে, জড এরর। স্যার তো দেখাইছিল মানে, স্যারের তো এরর আসছে কিন্তু বুঝতে আমার পারছি, আমি আসে। আসলে এতটুকু যাইনি তো এই জন্য জানি না আমি আসলে। মহিবুল্লাহ ভাই মনে করছেন, দেখেন আমি জি জি ভাই, 64 নাম্বার দেখতেছি। ক্লাসে আছি। আচ্ছা, দেখতেছি না আসেন। আচ্ছা, দেখেন। হ্যাঁ স্যার, মেবি নেট স্লো, স্যার যে ভয়েস দিছে গ্রুপে। আচ্ছা ভাই আপনি পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ডের পেজে কি লিখছেন, মানে এররটা হ্যান্ডেল করার জন্য? কন্ট্রোল আলে আর কি, কন্ট্রোলে আপনি কি লিখছেন? আসলে এই যে আমি ওই পোস্টম্যানের কথা বলতেছেন। হ্যাঁ, জি ভাই। আপনার কথা আপনার বুঝতে লিঙ্ক কি, পারি নাই। লিঙ্কটা কি ঠিক আছে দেখেন তো, এখানে কিন্তু স্যার এপি এর পরে একটা বি ওয়ান ভার্সন কন্ট্রোলার দিছিল, ওইটা দিছেন? ওইটা আছে?
না লিঙ্ক ঠিক আছে ভাই? না, এটা ভার্সন আমি কন্ট্রোলার ভার্সন দেয়নি ম্যাম, দেননি। দেখেন তো একটু। এ কি VA1 দিছে তো, দিলে ওইখানে আছে কিন্তু এখানে এখানে তো দেওয়া আসতেছে না। লাগবে ভাই, দেখেন তো একটু। না, কাজই তো করতেছে না। ভার্সন এটা পোস্ট দিলেও হয় না মেথড, আমি আগে। মেথড ঠিক আছে ভাই, মেথডটা দেখেন তো একটু। হ্যাঁ, মেথড ঠিক আছে মানে পোস্ট মেথড নাকি দেখেন তো। মেথড হ্যাঁ হ্যাঁ, কিসের মেথড বুঝি নাই। এই যে আপনি রাউট লিখলেন না, রাউটের পেজে যান। আচ্ছা, এটা কন্ট্রোলার ভাই, রাউটের পেজে। রাউট ইন্ডেক্স আউটলেট সময়, রাউটের, হ্যাঁ রাউট, ইউজার রাউট, সাবমিটের পরে রিকোয়েস্ট। সাইন আপের জন্য লিখছেন না এটা? সাইন আপের জন্য উপরে উপরে, হ্যাঁ এই যে কনস্ট রাউটার ই রাউট, ও ঠিক ইউজার আছে। সাইন আপ, ভ্যালিডেশন, মিডলওয়্যার। মানে স্যার যেভাবে করছে আমি ওইভাবেই তো করলাম, এখন হয়তো বা অন্য কোথাও ভুল হ্যাঁ, আমার হইতে মতো পারে। হইতে পারে কোনো একটা এক্সট্রা এক্সট্রা কোলন বেশি দিয়ে আমি যেরকম করতে পারিনি। আচ্ছা, আমি আবার একটু দেখবো না ভিডিওগুলো দেখতে। ভাই আবার একটু ইউজার সিগমা ইয়াতে যান তো ভাই। হ্যাঁ, এখানে ডবল ইয়া করলে হবে, কন্ট্রোল আর কন্ট্রোল ইয়াতে আর কি, ভ্যালিডেশন তাহলে একটু জানতো, যেখানে ভ্যালিডেশন জোট এরর লেখা আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা তো আসার কথা, আপনার তো আসতেছে না কেন বুঝতেছি না। এটা বুঝলাম না। আচ্ছা, যাই হোক ভাই, এটা থাক। আমি আরেকটু চেক দিব না যে কি বিষয়। ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে।